ওকে। তো আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বিজনেস ম্যানেজারের একটা চিত্র দেখা যাচ্ছে। তো এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা বলছিলাম যে একটা অ্যাডস ম্যানেজার থাকে আমাদের। তো প্রত্যেকটা বিজনেস টেমপ্লেটের মধ্যে আমাদের একটা অ্যাডস ম্যানেজার থাকবে, আর সেই অ্যাডস ম্যানেজারের আন্ডারে থাকবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট আপনার হচ্ছে প্রথম দিকে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তখন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট পাবেন। অ্যাড অ্যাকাউন্ট আপনাকে একটা করতে দিবে, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং বা হচ্ছে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হয়। তো আমাদের হচ্ছে প্রথম দিকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট পাবো, আর হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা কয়েকটা ক্যাম্পেইন রান করব, আমরা ফেসবুকে ডলার খরচ করে যখন 2-3টা ক্যাম্পেইন রান করব, কিছু ডলার খরচ করব, তখন হচ্ছে ফেসবুক আমাদের আরও 2টা বা 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দেয়। ঠিক আছে, আপনাকে প্রথম দিকে হচ্ছে একটা দেবে, পরবর্তীতে আপনাকে ডলার খরচ করার পর আপনাকে 2-3টা আরও সুযোগ দিবে। যত ডলার খরচ করেন তত আপনাকে অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ বাড়ায় দিবে ফেসবুকে, এটা হচ্ছে রুলস। তো একটা অ্যাডস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে আমাদের ক্যাম্পেইন রান করতে হয়। আমরা যেটা বললাম, যেটা আমাদের অ্যাডস ক্যাম্পেইন যেটা বলি আমরা, সেই ক্যাম্পেইনের মধ্যে থাকে হচ্ছে আমাদের অ্যাডসেট। আর অ্যাডসেট হচ্ছে আমাদের অ্যাডসেটগুলোর মধ্যে থাকে হচ্ছে আমাদের অ্যাড কপি বা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, যেটাই বলে না গেল, বা অ্যাডস। এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার, অ্যাডসেট কোনগুলো, অ্যাড কপি কোনগুলো। তো ক্যাম্পেইনের মধ্যে তাহলে আমরা জানলাম যে বিজনেস ম্যানেজার আন্ডারে থাকে হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার, তার অ্যাডস ম্যানেজার আন্ডারে থাকে হচ্ছে কি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আর এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কি ক্যাম্পেইন থাকবে, আমাদের ক্যাম্পেইন রান করতে হয়। আর ক্যাম্পেইনের মধ্যে থাকে হচ্ছে আমাদের কি অ্যাডসেট, আর অ্যাডসেটের মধ্যে থাকে হচ্ছে আমাদের অ্যাড কপি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রাকচার। তো কোনটা কি সেটা যদি আমরা একটু দেখি, আমাদের অ্যাড সেটটা জাস্ট মনে রাখবেন যে অ্যাড সেটের মধ্যে যে কাজটা করা হয়, অ্যাড সেটের মধ্যে হচ্ছে আপনার অডিয়েন্সটা সেট আপ করা হয়। আর অ্যাড কপি হচ্ছে কোনটা, আমাদের যদি আমরা একটু ফেসবুকে যাই, যদি দেখি পাই কিনা, দেখি কোনো অ্যাড আছে কিনা আমাদের সামনে, দেখি। ডেস্কটপে কিন্তু অ্যাড খুব কম দেখায়, এটা কারণ কি বলতে পারবেন কেউ? না ভাইয়া। এটার কারণ হচ্ছে আমরা যখন অ্যাডগুলো রান করি, ঠিক আছে, আমরা হচ্ছে ডিভাইস সিলেক্ট করে দিই যে আমাদের অ্যাডটা ডেস্কটপে দেখাবে নাকি মোবাইলে দেখাবে নাকি উভয় ভার্সনে দেখাবে। তো যে কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডেস্কটপে আমাদের অ্যাডসগুলো কম দেখায়। অনেকেই কোম্পানি বা হচ্ছে যে মানুষগুলো যে মানে উদ্যোক্তারা আছে যে অ্যাডগুলো রান করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ তো হচ্ছে আপনার কি মোবাইলটা ইউজ করে বেশি, বা ফেসবুক ব্রাউজিংটা কিন্তু মোবাইলেই বেশি করে। সেক্ষেত্রে ওইখান থেকে আমাদের অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা টার্গেট করি, তখন হচ্ছে আমরা ডিভাইস দিয়ে দিই হচ্ছে মোবাইল ভার্সন বা অ্যান্ড্রয়েড ভার্সনটা দিয়ে দিই, আমরা ডেস্কটপটা সিলেক্ট করি না। যারা হচ্ছে ডেস্কটপ এবং মোবাইল দুইটাই সিলেক্ট করে, তাদের হচ্ছে অ্যাডগুলো হচ্ছে আমাদের ডেস্কটপে দেখতে পাই। কিন্তু এটা আমরা এই জন্য আমরা হচ্ছে ডেস্কটপের মধ্যে আসলে মানে অ্যাডগুলো কম দেখতে পাই। এই যেমন দেখেন, আমি অ্যাডই খুঁজে পাচ্ছি না, আমার এখানে কোনো অ্যাডই দেখাচ্ছে না। ঠিক আছে, তো দেখি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, অ্যাড থাকলে পর দেখতে পেলে আপনার একটু সুবিধা হবে। দেখি পাই কিনা একটা অ্যাড। কিন্তু মোবাইলে ঢুকলে পারে কিন্তু আপনাকে প্রচুর অ্যাড দেখায়, যে কোনো ওয়েবসাইটে যান বা হচ্ছে অন্য কিছুতে যান, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাড দেখতে পান। আচ্ছা যাই হোক, আমরা যে কোনো একটা, আচ্ছা আমরা যে কোনো একটা পোস্ট দিয়ে দেখি। ঠিক আছে, মনে করেন এই ঢাকা পোস্ট, এইটাই মনে করেন একটা পেজ, তো এখান থেকে আমরা বুঝতে পারবো। তো দেখেন, এই যে আমাদের যে হচ্ছে এই যে এই বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রকাশ করেছে যতদিক, এটা যে একটা আমাদের কি ক্যাপশন দিই আমরা,
এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা হচ্ছে আমাদের ক্রিয়েটর থাকে। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমাদের সেট আপ করে দেয় প্রাইমারি টেক্সট হিসেবে, ঠিক আছে, এটাকে প্রাইমারি টেক্সট বলা হয়। আর এই প্রাইমারি টেক্সটটাকে আমরা হচ্ছে 2 বা 3 লাইনের মধ্যে প্রকাশ করি, অর্থাৎ আমাদের প্রোডাক্টের যে মূল হেডলাইনটা বা আমরা হচ্ছে মানুষকে কী অফারটা দিতে চাচ্ছি সেটা 1-2 লাইনের মধ্যে প্রকাশ করে বাকিগুলো হচ্ছে নিচের দিকে তত লেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড কপির মধ্যে পড়ে। তো অ্যাড কপির মধ্যে এই যে আমাদের যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই পিকচারটাও কিন্তু অ্যাড কপি, এখানে যে ভিডিও থাকবে সেই ভিডিওটাও কিন্তু অ্যাড কপি আপনার, এখানে যা কিছু থাকবে সব কিছু কি আপনার অ্যাড কপি। আর অ্যাড সেটটা কি তাহলে? অ্যাড সেটটা হচ্ছে আপনার, আমরা যদি এখানে একটু ডটে যাই দেখি, না অ্যাড নাই তো এই জন্য দেখাতে পাচ্ছি না। ও অ্যাড সেটটা হচ্ছে বললাম যে আমাদের অডিয়েন্স টার্গেট করা, আমাদের যে কোন কোন মানুষকে দেখাবো আমরা অ্যাডটা, বা হচ্ছে কোন কোন জেলায় দেখাবো একটা, বা কোন কোন দেশে আমরা অ্যাডটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাড সেটের মধ্যে করতে হয়। তো এরকম হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডস ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার আন্ডারে থাকে অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড অ্যাকাউন্টে থাকে হচ্ছে আমাদের কি অ্যাড সেট আর অ্যাড কপি। আর অ্যাড কপি হচ্ছে আমাদের এই যে এখানে ভিডিও কন্টেন্ট যা কিছু পাবেন সব কিছু আপনার কি অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েটিভের মধ্যে বা অ্যাডসের মধ্যে থাকে। আর অ্যাড সেটের মধ্যে জাস্ট মনে রাখবেন যে অডিয়েন্স সেট আপ করতে হয় হচ্ছে আপনি অ্যাডটা কোথায় দেখাবেন, ঠিক আছে। তো আর একটা বিষয় মনে রাখবেন, আপনার হচ্ছে অ্যাড সেট টোটাল হচ্ছে আপনি একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে 50টা অ্যাড সেট দিতে পারেন, 50টা অ্যাড সেট দিতে পারেন। আর হচ্ছে অ্যাড কপি দিতে পারেন 50টা, ঠিক আছে। তো অ্যাড সেটও 50টা দিতে পারবেন, আপনি অ্যাড কপিও কি 50টা দিতে পারবেন। সেটা আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনে যাব তখন আমরা দেখবো আসলে এগুলো কীভাবে তৈরি করে। তো আপাতত এটুকু মনে রাখেন যে অ্যাড সেটের আন্ডারে হচ্ছে আমাদের অ্যাড কপি, অ্যাড কপিতে আমরা 50টা অ্যাড কপি দিতে পারবো একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, আর অ্যাড সেটও দিতে পারবো কয়টা, টোটাল 50টার মতো দিতে পারবো আমাদের, এইটা হচ্ছে আমাদের লিমিট। তো তারপর দেখেন আমাদের হচ্ছে যেটা বলতে চাইছিলাম, আসলে এরকমটা হওয়ার কারণটা কি, এরকমটা করার কারণটা কি আমাদের, আসলে আমাদের এই যে এত তো অ্যাড সেট, এত অ্যাড সেট এবং হচ্ছে অ্যাড কপি তৈরি করার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের একটাই, মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টটা হতে পারে কি রেড হতে পারে, গ্রিন হতে পারে, ব্ল্যাক হতে পারে। তো আপনি চাচ্ছেন যে মানুষের তো হচ্ছে রুচি তো সবার এক না, তো দেখা যায় কেউ রেড পছন্দ করে, কেউ হচ্ছে আপনার কি হোয়াইট পছন্দ করে, কেউ ব্ল্যাক পছন্দ করে। তো এক একজন মানুষের ইন্টারেস্ট কিন্তু এক এক রকম। তো আপনি যদি বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাড কপি তৈরি করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি ইউজ করেন, আপনি 3-4টা ছবি ইউজ করেন বা হচ্ছে 3-4টা ভিডিও ইউজ করেন, সে ভিডিওগুলো কি করবে, মানুষ হচ্ছে আপনার যে ধরনের মানুষগুলো ওই ভিডিওটা পছন্দ করে বা ওই কালারটা পছন্দ করে, ফেসবুক কী করবে, ওই মানুষগুলোকে পৌঁছানোর চেষ্টা করে অ্যাডটাকে। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাড সেটটা ওই রকমভাবে, অ্যাড সেটটা আমরা মনে করেন যে একটা অ্যাড চালাইতে পারি, মনে করেন ঢাকায় একটা অ্যাড চালাইতে পারি আমরা সারা বাংলাদেশে, একটা অ্যাড সেট পেতে আমরা চিটাগংয়ের মধ্যে। তো 3টা জায়গায় আমরা অ্যাড সেট মানে 3টা লোকেশন আমরা টার্গেট করে দিতে পারি। তো আমরা এখান থেকে দেখতে পারি কি কোন লোকেশনে হচ্ছে আমাদের অ্যাডটা বেশি চলতেছে, মানে বেশি আমরা রেসপন্স পাচ্ছি, তো মেসেজ বেশি পাচ্ছি, তো আমরা সেল বেশি পাচ্ছি, এই বিষয়টা। তো এরকম হয়, এই জন্যই আমরা দিই অ্যাড সেট করে দেবে 3-4টা লোকেশন আমরা টার্গেট করে দিলাম যে আমাদের এখানে হচ্ছে অডিয়েন্সগুলো আছে, তো এই অডিয়েন্সগুলোর মধ্যে আমরা সেট আপ করে দিলাম যে এই জায়গাগুলোতে আমাদের অ্যাডটা দেখাবেন। তো অ্যাডটা দেখাইলে আমাদের কি হয়, তো আমরা ওইখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারি যেখানে হচ্ছে আমাদের অ্যাডসে মানে রেসপন্স বেশি পাচ্ছি, যে জেলা থেকে, মনে করেন হচ্ছে ঢাকায় দিছিলাম, চিটাগংয়ে দিছিলাম, আর হচ্ছে কোথায় সারা বাংলাদেশ সিলেক্ট করলাম 3টা জায়গা। তো 3টা জায়গা থেকে আমি দেখতে পেলাম যে ঢাকা থেকে আমার কি প্রোডাক্টের এসএমএসটা আসতেছে বেশি বা রেসপন্স পাচ্ছি বেশি। তো আমি কি করব, তো আমি যে আরও 2টা যে অ্যাডসেট রান করছিলাম, তো ওই 2টা অ্যাডসেট বন্ধ করে দেবো, শুধু অনলি ঢাকার যে অ্যাডসেটটা আছে মানে ঢাকাকে টার্গেট করছিলাম ওই অ্যাডসেটটা রেখে দেই। তাহলে হয় কি আমাদের মানে প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যেই কিন্তু কি আমার সমানভাবে কিন্তু ডলার খরচ হচ্ছে। যদি আমরা এইভাবে যদি মানে যেটা থেকে আমাদের কম আসছে ওটা তো আমাদের রাখার দরকার নেই, যদি আমরা ওই দুটো অফ করে দিই তাহলে ফেসবুক কী করবে, ওই দুটার মধ্যেও যে খরচটা করতো ওই খরচটা আবার কোথায় করবে, একটা অ্যাডসেটের মধ্যে করবে। এই জন্য আমরা দেখি যে আসলে 2-1টা দিন টার্গেট করে দেখি যে আসলে কোন জায়গাতে আমাদের অ্যাডটা বেশি চলে, এই জন্য আমরা অ্যাডসেটটা দরকার হয়। আর অ্যাড কপিও সেম, আপনি যদি বিভিন্ন অ্যাড কপি বা একটা আপনি মনে করলেন একটা ভিডিও ইমেজ ইউজ করলেন একটা অ্যাড কপি, আর একটা মনে করলেন যে আপনার একটা অ্যাডসেটের মধ্যে হচ্ছে আপনি কি একটা ইমেজ ইউজ করলেন, আর একটার মধ্যে মনে করেন আপনি হচ্ছে একটা মানে কোয়ার্ট ইউজ করলেন। তো এইভাবে হচ্ছে আপনি 3-4টা অ্যাড কপি বা 5টা বা 10টা অ্যাড কপি তৈরি করতে পারেন। তো অ্যাড কপি এভাবে ভিন্নভাবে অ্যাড কপি দিলে মানুষ কী করবে, মানুষের মাঝে ওইভাবে মানে এক একজনের কাছে এক একটা অ্যাড কপি দেখাবে, যার যেটা পছন্দ হয় ওই মানুষগুলোর কাছে পৌঁছাবে, ইন্টারেস্টেড পিপলের কাছে পৌঁছাবে। তো এইভাবে হচ্ছে আমাদের এই জন্য আমাদের অ্যাড কপি আর হচ্ছে অ্যাড সেটটা দরকার হয়।
তো আমরা এটা হচ্ছে ভালোভাবে দেখব, খুব অ্যাড ক্যাম্পেইনগুলো যখন রান করব তখন আমরা এই বিষয়টা দেখবো আরও ভালো করে। জাস্ট এতটুকুই হচ্ছে আপনি মনে রাখেন, অ্যাড সেট হচ্ছে আপনি 50টা তৈরি করতে পারবেন, আর অ্যাড কপি কতটা, সর্বোচ্চ 50টা তৈরি করতে পারবেন। তো এই বিজনেস ম্যানেজারের এই স্ট্রাকচারের মধ্যে যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। বিজনেস ম্যানেজারের এই স্ট্রাকচারটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে, বোঝার কিছু আছে? ভাই জি। ভাই রেড এড রান করতে আপনি বললেন যে ডলার খরচ হবে, আমাদের কি ডলার খরচ করতে হবে? আপনি যখন আপনার নিজের বিজনেসের কাজ করেন তখন তো আপনাকে ডলার খরচ করতে হবে। আর যদি যখন আপনি হচ্ছে ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে ক্লায়েন্টের যদি কার্ড থাকে ক্লায়েন্ট কার্ড দিয়ে দিবে, আপনাকে কার্ড সেট করে দিবে, সমস্যা নাই। হ্যাঁ আর নিজের বিজনেস ভাই যদি আপনি আমার গ্রো করতে চান তো আপনাকে নিজের কার্ড সেট আপ করে নিতে হবে। ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন। জি। ভাই আমাদের ওইখানে একজন যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, মানে গুগল অ্যাড আর ফেসবুক অ্যাডস এর কাজ করে, ও অ্যাডস রান করে দেয় ভাইদের, আর ডলার পায়, মানে প্রতি অ্যাডস $20 $25 এরকম আর কি ইনকাম পায়। জি, আপনার প্রশ্নটা কি এখানে? বললাম যে তাহলে ও কিভাবে কাজ করে। আপনি কি বললেন? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই আসলে। বললাম যে আমাদের পাশের এলাকায় একজন যে ডিজিটাল মার্কেটার আছে, হ্যাঁ মানে পুরাতন, হ্যাঁ মানে ফেসবুক গুগলে অ্যাডস রান করে ইনকাম করে। হ্যাঁ, করবেই তো, করতে পারবে তো, আপনিও পারবেন। এইটাই আর কি বলছিলাম কেমনে করে। এটা করে হচ্ছে আপনার, আপনি যদি বাংলাদেশের ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্টের সার্ভিস দিবেন সেই ক্লায়েন্টের হচ্ছে আপনার হচ্ছে কার্ড থাকতে হবে, অথবা হচ্ছে আপনার কি নিজের কার্ড থাকতে হবে। আর যখন আপনি বাইরের দেশের কাজগুলো করবেন তখন হচ্ছে বাইরের দেশের যারা হচ্ছে তারা কিন্তু অনেক অ্যাডভান্স, তারা অনেক স্মার্ট, ঠিক আছে, তারা হচ্ছে তাদের অ্যাড রান করার জন্য বিজনেস ম্যানেজারের সব কিছু পেমেন্ট রেডি করা থাকে। তো আপনি শুধু অ্যাড ক্যাম্পেইন রেডি করে দিবেন আর তার পেমেন্ট সেট আপ করা থাকবে, আপনি জাস্ট হচ্ছে সে পাবলিশ করে নেবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখব, মানে কত বা কীভাবে ক্রিয়েট করা যায়। আর সেক্ষেত্রে আপনি জানেন হয়তো বা হচ্ছে আপনার না জানা থাকতে পারে, তো একটা প্রোফাইল থেকে আপনি একটা বিজনেস ম্যানেজারই ক্রিয়েট করতে পারবেন। আর সেক্ষেত্রে এখন আপনাদের আমার হেল্প লাগবে। আমার কারণ হচ্ছে আমি 6-7টা যে আমি প্রোফাইল তৈরি করছি সবগুলো দিয়ে হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্টুডেন্টদের দেখানো শেষ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো আমি আসলে মানে আমার প্রোফাইল কোনো একটা বাকি নেই আসলে যে আমি একটা আমারটাতে দেখাবো। তো কেউ একজন হচ্ছে স্ক্রিন শেয়ার দেন যার হচ্ছে পেজটা হচ্ছে ফুল মানে হচ্ছে সেট আপ করা আছে, একটা পেজ ফুল সেট আপ আছে, এমন একজন আমাকে একটু বলেন সে ইয়াটা শেয়ার দিবেন। আমি হচ্ছে স্টপ করে দিচ্ছি, আপনারা হচ্ছে প্রেজেন্ট শেয়ার দেন একজন। আপনার ফুল পেজটা সেট আপ করা আছে, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা শেয়ার দেন, আমাকে একটু দেখান। স্যার আমি কি লিঙ্ক দিব নাকি? না না না, একটু যারা হচ্ছে মানে টাইপিংয়ে স্পিড একটু ভালো যাদের, সেই রকম একজন হচ্ছে যদি একটু করেন তাহলে ভালো হবে। এমন কেউ আছেন? কেউ নাই? কারো কি পেজ সেট আপ নাই সুন্দরভাবে? ভাইয়া পেজ সেটআপ বলতে কি বোঝাচ্ছে না, একটু ভালোভাবে বলুন। আমি বলছি পেজটা সুন্দরভাবে ক্রিয়েট করা আছে কার, যার আছে, আর হচ্ছে যে একটু মানে টাইপিংয়ে হচ্ছে একটু ভালো, মানে সে আমাকে একটু শেয়ার দেন, মানে হচ্ছে আপনি যেখানে স্ক্রিন শেয়ার দেন, আমাকে স্ক্রিন শেয়ার দেন, আমি এখান থেকে আপনাদের সাজেস্ট করব, আমি এখান থেকে গাইডলাইন দিব কিভাবে করতে হয়, সব কিছু বলে দিব, আপনারা খালি শুধু দেখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমার হচ্ছে যতগুলো প্রোফাইল আছে সবগুলো থেকে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শেষ, তো আমার প্রোফাইল থেকে আমি দেখাইতে পারবো না, সেজন্য আপনাদের প্রোফাইল যেহেতু নতুন, বিজনেস ম্যানেজার তো মনে হয় ক্রিয়েট করেন নাই, তো সেজন্য আপনাদের প্রোফাইলের হেল্প নিয়ে আমার করে দিতে হবে। তো
তো আপনারা স্ক্রিন শেয়ার দেন, আমি জাস্ট আপনাদের বলে দেবো যে কোনটায় কি করবেন। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। আপনারা কি ভাই আছেন নাকি নাই? কোনো চুপচাপ একদম কোনো কথাবার্তা নাই কেউ। ভাইয়া আমি তো ওই যে পেজটা সুন্দরভাবে সেটআপ দিয়ে রাখছি, বাট পিসিতে আমি ফোনে কাজ করতেছি। পিসিতে আছেন কে কে? ভাই আমি আছি, বাট আমার তে অ্যাডস আছি অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল। পেজ ক্রিয়েট করা নাই ওখানে। আলামিন ভাই আছেন? হ্যাঁ আছি ভাই। আপনার পেজ ক্রিয়েট করা নাই? না পেজ ক্রিয়েট করা নাই, আমি গতকালকে ছিলাম না তো, যার কারণে আমি আচ্ছা ভিডিওটা আচ্ছা। দেখতে পাই। আর কে রাজীব ভাইয়ের কি পেজ ক্রিয়েট করা আছে টোটালি? স্যার আমি ফোন দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, পিসিতে থাকতো, পিসি অথবা ল্যাপটপে? আর কারেন্ট ঠিক আছে তো এই জন্য পিসি অফ করে রাখছি। সবাই কি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন নাকি? জি স্যার, তাই সবাই। পিসিতে আছেন কে কে আমাকে একটু বলেন তো। আচ্ছা ভাইয়া, আমার আগের একটা পেজ আছে, বিজনেস পেজ, ওটা পুরোপুরি অপটিমাইজ করা কিনা যে সেটা আমি জানি না। আমি যদি আপনাকে আমার ওই পেজের মেন্টর বানাই দিই তাহলে তো আপনি কাজ করতে পারবেন। না না, এটা প্রোফাইল থেকে করতে হয়, ঠিক আছে? তো আপনার পেজ তো ক্রিয়েট করা আছে তাই না? জি, কিন্তু স্ক্রিন তো শেয়ার করতে পারবো না, কারণ মোবাইল থেকেই করতে। সবাই কি মোবাইল থেকে? ভাই আমি কমসে থেকে করতেছি, বাট অ্যাডস অ্যাকাউন্ট ডিজেবল, এই কারণে। তানিম ভাই কি হচ্ছে পেজ টেস্ট মানে প্রোফাইলতে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে আপনার? জি ক্রিয়েট করা অলরেডি। অলরেডি আপনার মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই তো? জি। তাহলে তো হবে না। তাহলে পিসিতে আর কেউই নাই তাহলে? আচ্ছা দেখি, আমার একটা অ্যাকাউন্টে নতুন তো অ্যাকাউন্ট আমার আসলে নাই একটাও, আমি আসলে তাও দেখি। স্যার আপনি ফেসবুক পাসওয়ার্ড দিলে স্যার ভালো হতো না? না না, এই যে আলামিন ভাই স্ক্রিন শেয়ার দিচ্ছেন না, আপনি স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে? পিসিতে আছেন যেহেতু আপনি দেন, আমরা পেজেরটা পরে দেখবো। পেজ হচ্ছে আপনার একটা ক্রিয়েট করে নেবেন, দেখি পেজ ছাড়া করতে পারি কিনা আমি দেখি। কোনটা স্ক্রিন দেবো কোনটা? আপনি স্ক্রিন শেয়ার দেন ভাইয়া। মানে আমার তো পেজ ক্রিয়েট করা নাই, আমার এমনি একটা পেজ আছে কিন্তু বিজনেস পেজ তো ক্রিয়েট করা নাই। এমনি আপনার পেজ তো আছে নাকি? একটা পেজ তো আছে, হ্যাঁ আছে। তাহলেই হবে, সমস্যা নেই। আপনি প্রোফাইলে ঢোকেন, আপনার প্রোফাইলে ঢোকেন, আগে প্রোফাইলটা লগ ইন করেন, লগ ইন করে আমাকে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দেন। একটু মিউট করে দেই, রাজীব ভাই মিউট করে দেন। ওকে, আমরা আলামিন ভাইটা দিয়ে দেখবো আসলে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। আলামিন ভাই হচ্ছে আপনি ফেসবুক যে আইডিতে লগ ইন করেছেন এটা দিয়ে তো আগে কখনো হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি করেন নাই না? কি হলো, আলামিন ভাই কি চলে গেলেন নাকি? হ্যাঁ, ফোন থেকে দিলে হবে না? আরে না ভাই, ফোন থেকে হবে না, বললাম না, ফোন থেকে কি এসব হয় নাকি? ভাইয়া একটা কথা বলি, জি বলেন। বাকি যে বা যারা হচ্ছে পিসিতে আছে তাদের হচ্ছে পিসিতে স্ক্রিন শেয়ারটা কানেক্ট করে নেন। যদি পেজ খোলা না থাকে তো পেজটা খুলে নেন। একটা পেজ আছে, আলামিন ভাইয়ের আছে, সমস্যা নেই, একটা পেজ থাকলেই হবে, সমস্যা নেই। আচ্ছা। তো আলামিন ভাই আপনি হচ্ছে নতুন একটা ট্যাব নেন।
হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি আপনাকে ডিরেকশন দেবো, আপনি ওই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? আপনার পেজ তো হচ্ছে প্রোফাইল হচ্ছে লগ ইন করছেন, এখন নতুন একটা ট্যাব নেন এই সাইডে। হ্যাঁ নিয়েছি, ট্যাব নিয়েছি। আমরা তো আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যায় না তো। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি পাচ্ছি ভাই, পাচ্ছি ভাই। নতুন ট্যাবে হচ্ছে আপনি লেখেন business.facebook.com। গুগলে লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখে সার্চ দেন। business.facebook.com। হ্যাঁ, business.facebook.com। আপনার কিন্তু স্ক্রিন আমি তো দেখতে পাচ্ছি না। ভাইয়া আমিও তো দেখতে পাচ্ছি না। ভাই কিছুই দেখা যাচ্ছে না ভাইয়া। ফেসবুক যেটা ভাইয়া লগইন কিছুই দেওয়া আছে বুঝতেছি না। ওইটা দেখা যাচ্ছে, বাট ট্যাব যেটা নিচে ওইটা তো দেখা যায় না। ভাই কাইটা দিয়ে আবার শেয়ার নেন, স্ক্রিন শেয়ার কাইটা দিয়ে আবার নেন। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না আলামিন ভাই, আপনি হচ্ছে স্ক্রিনশটটা স্টপ করে দিয়ে আবার একটু আবার নতুন করে শেয়ার দেন। ক্যান্সেল করে আবার দেন। সবাই একটু মিউট করে দিন। ওকে, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, করেন। হ্যাঁ এখানে স্পষ্ট ভাইয়া। তো আপনি এই যে ইউআরএল বারে এখানে লেখেন হচ্ছে business.facebook.com। এই যে এখানে লিখবো, এই যে না, এখানে আপনি ওই যে সার্চে ইয়াতেই সার্চে ওখানে লেখেন ইউআরএল এ। এটাতে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখেন, আপনি এটা একটু ক্রস করে দেন, এই যে এটা ক্রস করে দেন। হ্যাঁ তো এখানে সবাই একটু খেয়াল করবেন, আর যারা হচ্ছে নতুন আছেন তারা একটু খেয়াল করবেন যে আপনার যদি পেজ ক্রিয়েট করা থাকে, যে কোনো একটা পেজ মানে বিজনেস থাকলে পরে আপনাকে ফার্স্টে হচ্ছে বিজনেস সুইটে নিয়ে যায়, ঠিক আছে? আবার হয়তো আপনাকে যারা হচ্ছে একদম পেজ টেজ ক্রিয়েট করা নাই তাদের দেখবেন আবার সরাসরি হচ্ছে বিজনেস ম্যানেজারে নিয়ে যায়, ঠিক আছে? তো এটা বলছিলাম বিজনেস সুইট আর হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে পার্থক্যটা কি। ফেসবুক চাচ্ছে যে বিজনেস ম্যানেজারটা হচ্ছে ফেসবুক বিজনেস সুইটে নিয়ে আসার জন্য, সেজন্য ফার্স্টে আপনাদেরকে যেখানেই যান না কেন আপনাকে বিজনেস সুইটে নেওয়ার চেষ্টা করে ফেসবুক, যাতে আপনি এখান থেকে কাজগুলো করেন। এটা বলছিলাম আপনাদের। ভাই আপনি এখানে থেকে হচ্ছে যাবেন হচ্ছে মোর টুলসে, বা হচ্ছে আপনার মোর টুলসে যান তো একটু দেখি। মোর টুলসে। জি, এই যে বাম পাশে, একদম বাম পাশে। এখানে দেখেন, আপনি হচ্ছে এখানে হচ্ছে আমি বলতেছি আপনাকে, এখানে দেখবেন যে বিজনেস সিটিংটা কোথায় আছে, দেখেন কোথাও বিজনেস সিটিং আছে কি না। দিস অ্যাপস রয়েছে। পেজ সিটিং আছে, বিজনেস সিটিং নাই কিন্তু, ঠিক আছে? তো অনেকের দেখবেন যে যখন অনেকেই ঢুকবেন তখন হচ্ছে আপনাকে এখানে বিজনেস সিটিং থাকতেও পারে, আবার অনেকের নাও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই জন্য আমরা এটা ফার্স্টে ঢুকলাম। তো এখানে যদি বিজনেস সিটিং থাকে তো তাহলে জন্য আপনার জন্য আলহামদুলিল্লাহ, তো এখান থেকে আপনি প্রবেশ করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে নাই, সেহেতু আমরা হচ্ছে এটা একটু সরাই দিই, আমরা এখান থেকে চলে যাই, একবার ডিরেক্ট চলে গেলেন কেন? আমরা ওই পেজটা থেকে চলে যেতে চাইছিলাম। সরি সরি। What is that?
শামীম ভাই দেখছেন আমাকে? আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? না না, আপনি কেটে দিয়ে আবার একটু ঢোকেন। আবার যাচ্ছে কেন? আমি যে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবো, আমার মনে হচ্ছে সবগুলো মানে নাম্বার টাম্বার ইমেল টিমেল সব কিছু ইউজ করা হয়ে গেছে। আমি যে আপনাদের জন্য একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করবো সেটাও করতে পারি নাই। আর দেখা যায় হচ্ছে 6 7 8টা করে ফেলছি অলরেডি, আর কত করব? স্যার আপনার হয়তো কারো ফেসবুক বা পাসওয়ার্ড নিয়ে কাজ করে দিলে হইতো না? এখন হচ্ছে একটা প্রাইভেসির বিষয় আছে, তো আমি আপনার ফেসবুক পাসওয়ার্ড নিব বা হচ্ছে নিব, এটা একটা প্রাইভেসি দেখা যায়। তো এটা চাচ্ছি না যে আমি আপনারটা নিয়ে নিতে এখান থেকে। না স্যার, আপনার ইনবক্সে করে দিয়ে দেই। আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে দিতে পারেন, আমাকে ইনবক্সে দেন, আমি হচ্ছে না তাহলে স্যার, আমার তো কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে আপনি দেন, তাহলে আমি এখান থেকে দেখাই দিচ্ছি সুন্দরভাবে। যেহেতু আলামিন ভাইয়ের হচ্ছে স্ক্রিন শেয়ার একটু প্রবলেম হচ্ছে, দেখি আলামিন ভাই একটু ট্রাই করেন, আমি তারপর ইনবক্সে ঢুকে আমি দেখি ঢুকতে পারি কিনা। ঠিক আছে, ওকে ভাই। আপনি মেসেজটা দেন, আমাকে করে দেন, আমি দেখতেছি। রাজীব ভাই কি দিছেন? না স্যার, পাসওয়ার্ড দিতেছি আমি। দেন দ্রুত দেন। স্যার দিছি। ওকে। আচ্ছা, রাজীব ভাই যেহেতু ঢুকছে এখানে, আমি একটু দেখি ঢুকি, কারণ ওয়েট। ভাইয়া কিছু শুনতে পারতেছি না কিন্তু। একটু ওয়াইট। কি কি কিছু শুনের বাচ্চা? স্যার, একটু ওয়াইট, হ্যালো স্যার। কাইন্ডলি একটু মিউট করে দিয়ে ওয়াইট করেন। স্যার ওই যে পাসওয়ার্ড কিন্তু ওই যে আর ডট এপি ডট ডট থেকে না, আর থেকে শুরু করবে। ওকে। ভাই আপনার মোবাইলে মনে হয় একটা অথেন্টিকেশন কোড গেছে, কোডটা আমাকে দিয়েন একটু।
কাজ মনে হয় তো লগইন হয়েছে, জিমেল থেকে অ্যাপ্রুভ করে দিছি। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেখেন আমাদের হচ্ছে এই যে আমাদের যে সার্চ বারে এখানে হচ্ছে আমরা নতুন একটা ট্যাবও নিতে পারি, বা হচ্ছে আমাদের এই যে এখান থেকে সরাসরি আমরা যদি জাস্ট এখানে কি করে দেই, এই যে www.business.facebook.com লিখে দিলেও এই যে এখানে যে আমরা যদি নতুন একটা ট্যাব নিই সেক্ষেত্রেও আমাদের হবে। দেখেন আমরা নতুন একটা ট্যাবই নেই, তো এই যে business.facebook.com আমার যদি এখানে আসে সেটা আমি এটা লিখলাম না, business.facebook.com। তো দেখেন এই যে আমার হচ্ছে যে প্রথমে বিজনেস ফেসবুক সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার এই দুইটা কিন্তু একসাথেই দেখাবে। তো এটাতে আমরা ক্লিক করব। তো আপনার যদি পেজ থেকে আপনার যদি মানে প্রোফাইলে কোনো একটা পেজ থেকে তাহলে আপনাকে এই ইন্টারফেসটা দেখাবেই। আপনার যে কোনো একটা পেজের আন্ডারে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে, ঠিক আছে। তো আমাদের এরকম ইন্টারফেস দেখায়, তো আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য বিজনেস সিটিংয়ে যেতে হয়। তো বিজনেস আমরা এই যে মোর টুলস দেখবো যে আসলে আমাদের বিজনেস সিটিংটা এখানে আছে কি না। যদি এখানে না থাকে, দেখেন আমাদের এই প্রত্যেকটা অপশনের মধ্যে এখানে কিন্তু কোনো বিজনেস সিটিং নামে কোনো টুলস নেই। এটা হচ্ছে বিজনেস সুইটের সব কিছু, এখানে একটা পেজের মধ্যে সব কিছু এখানে দেওয়া আছে। তো এটার মধ্যে নাই, তাহলে আমরা আরেকটা অপশন দেখতে পারি, এই সিটিংসের মধ্যে দেখতে পারেন। দেখেন সিটিংসের মধ্যে কিন্তু আমাদের বিজনেস সিটিংটা নাই, ঠিক আছে। মোর সিটিং আছে, এটা হচ্ছে আমাদের এই বিজনেসের এই যে প্রোফাইলের এটা। তো আমরা আসল যে সেটিংটা সেটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি না। আমরা না পেলে কোনো ভয় নাই, আমাদের হচ্ছে এই যে নিচের দিকে দেখেন গিফট ফিডব্যাক। আপনারা যদি কোথাও না পান, এখানে হচ্ছে কোথাও যদি বিজনেস সিটিং না পান বা হচ্ছে আপনাদের কোথাও যদি না পান, তাহলে আপনারা সরাসরি চলে যাবেন গিফট ফিডব্যাকে চলে যাবেন। তো এখানে গেলে সুইচ টু বিজনেস ম্যানেজার এই অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। ক্লিয়ার সবাই এখানে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। জি ক্লিয়ার ভাই। আপনি এরকম কিন্তু ইন্টারফেস এক এক মানুষের কাছে, আপনার কাছে এক একজনের কাছে কিন্তু এক এক রকম দেখাবে কিন্তু এটা পাইতে। তো এরকম প্রবলেম ফেস করতে পারেন। তো আপনারা যদি কোনো জায়গায় না পান, এরকমভাবে কোথাও যদি না পান, আপনি জাস্ট চলে যাবেন হচ্ছে গিফট ফিডব্যাক। এখানে গেলেই আপনি হচ্ছে এই অপশনটা পেয়ে যাবেন। তো আপনি এই অপশনটায় গেলে দেখেন আমাদের সুইচ টু বিজনেস ম্যানেজার, এখানে আমরা সুইচ টু বিজনেস ম্যানেজারে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের এইটা সুইচ ব্যাক টু ওল্ড ভার্সন যেতে বলতেছে। মানে ফেসবুকে আগে হচ্ছে বিজনেস ম্যানেজার সরাসরি যাওয়া যেত, কিন্তু এই যে বিভিন্ন বিজনেস সুইট, তারপরে ফেসবুক সুইট, এই যে এগুলো আসার কারণে আপনাকে সরাসরি বিজনেস পেজেতে আমাকে নেয় না, ঠিক আছে। ওই টুলস বারে নেয় না, ওই মেনু থেকে নেয় না। তো আমাদের এইভাবে যেতে হয়। তো আমাদের যেহেতু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নেই, তো আমাদের এইভাবেই যেতে হবে এখান থেকে। তো আমরা এখান থেকে সুইচ করব। সুইচ করলে দেখেন কি আসে। তো সুইচ করার পরে আপনারা এখান থেকে হচ্ছে যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন। মনে করেন যে আমি এখান থেকে মনে করেন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আপনি ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করলেই হবে এখান থেকে, যেটা সিলেক্ট করবেন। দেখেন যেহেতু অ্যাড অ্যাকাউন্ট করছি, তাহলে অ্যাড অ্যাকাউন্ট প্রথমটাই সিলেক্ট করে দিই আমি। তো এখানে আপনি যে কোনো একটা ফিডব্যাক দিবেন এই যে অ্যাড অ্যাকাউন্ট সম্বন্ধে। মনে করেন যে আপনার হচ্ছে কি আই নিড মাই অ্যাডস অ্যাকাউন্ট। আপনি যে কোনো একটা ফিডব্যাক এখানে লিখলেই হবে, ঠিক আছে। আপনি অ্যাড অ্যাকাউন্ট যেটা সিলেক্ট করছেন, যেটা এখানে সিলেক্ট করছেন, ওই সম্বন্ধে জাস্ট এখানে একটা কি ফিডব্যাক আপনাকে দিলেই হবে। তো এখানে দিলে পরে সেন্ড ফিডব্যাকে দিলে পরে আমাদের হচ্ছে দেখেন অপশনটা দিয়ে দিব। আপনার ভাইয়া কি ইমেইলে কোনো প্রবলেম আছে আপনার? ফেসবুকে ইমেল দিয়ে রাখছিলেন? ইমেল দেওয়া আছে? জি স্যার। হোয়াইট ওই যে আমাদের এটা দেওয়ার ফলে আমাদের দেখেন ইন্টারফেস চলে আসছে।
এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা আমাদের তো ওইটা আসে নাই, দাঁড়ান একটু ওয়েট। আমারটাই তো অপশন আসছে যে দেখাচ্ছে ক্যারিড অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ, অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওনারটাই দেখাচ্ছে না কেন? ওনার পেজ কিভাবে ক্রিয়েট করা ছিল দেখান, একটু ওয়াইট, আমি দেখি, ট্রাই করে দেখি, আবার একটু দেখি। ওই পেজটা দেখাবে এখান থেকে, ওই পেজটা সরাসরি দেখায়, ঠিক আছে? আমরা আবার একটু ট্রাই করে দেখি। অ্যাড অ্যাকাউন্ট তো আপনার ইমেইলে হচ্ছে মোবাইল নাম্বারটায় প্রবলেম আছে ভাই, বুঝছেন? যে কারণে এটা হচ্ছে আপনার ওইখানে যাচ্ছে না, কারণ আপনার মোবাইল বা ইমেইলে কিন্তু একটা মেসেজ যাবে। তো এখানে দেখেন আপনার ইনভ্যালিড ইমেইল আর ফোন নাম্বার, তো আপনারটা দিয়ে কাজ হলো না ভাই। স্বচ্ছ একটা লাগবে আমাদের, ওইটাই নিয়ে যাবে, কারণ ওইটা ছাড়া যাবে না। তো যারটায় আসছে আলামিন ভাই, আপনি একটু প্রবেশ করেন, আপনারটাই ঢোকেন। ভাইয়ারটাতে কাজ হবে না এটা দিয়ে। আপনার ওনার ইমেইলে বা মোবাইলের নাম্বারের প্রবলেম আছে, অ্যাপ ভ্যালিড না, ওটা ইমেইলটাও ভ্যালিড না, ইমেইলটা মনে হয় ভেরিফাই করা নাই। স্যার আমার টুইস্টটা ভেরিফাই করা, ফেসবুকে ইমেল না। তো আপনারটা তো ইনভ্যালিড দেখাচ্ছে, আপনার ইমেইল হচ্ছে, মোবাইল নাম্বারটা প্রবলেম আছে। আর ওটা দিয়ে তো সব জায়গায় আমি মোটামুটি লগ ইন করি। আচ্ছা যাই হোক, আমরা আলামিন ভাইটা একটু দেখি। হ্যাঁ, তো আলামিন ভাই আপনি হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আপনি ফেসবুক বিজনেস ওই পেজে চলে যান। এখানে না, এখানে না, হ্যাঁ এখান থেকে আপনি ইয়াতে চলে যান। হ্যাঁ, গিফট ফিডব্যাকে নিচে একদম নিচে। তো আমাদের হয়তো সবার, অনেকের হয়তো যাদের ক্রিয়েট করে না তাদের সরাসরি আসতে পারে, মাঝে মাঝে অনেকের হচ্ছে সরাসরি চলে আসে, আবার অনেকে হচ্ছে মানে বিজনেস সুইটে নিয়ে যায়, এরকম হতে পারে। সেজন্য আমরা সরাসরি যদি কোথাও না গিফট ফিডব্যাকে গেলে ওই অপশনটা পাবো। যান এখানে যান, সুইচ টু ম্যানেজার। সুইচ করেন। হ্যাঁ, তো এখান থেকে একটা টপিক সিলেক্ট করে দেন, সিলেক্ট টপিক থেকে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট করেন। হ্যাঁ, তারপরে জাস্ট একটা গিফট ফিডব্যাক দেন এখানে। আই নিড অ্যাড অ্যাকাউন্ট মাই বিজনেস। সেন্ড ফিডব্যাক দেন। হ্যাঁ, যে হয়ে গেছে, দেখছেন? ডান দিয়ে দেন। এই যে দেখছেন, এই পেজের জন্য আমরা ওই যে রাজীব ভাইটা দিয়ে কিন্তু এখানে আসতে পারিনি। তো আপনার ওই অপশনে গিয়ে জাস্ট একটা ফিডব্যাক দিয়ে দিলে, আপনার অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে একটা যে কোনো একটা ফিডব্যাক দিলেই হবে। মানে আপনার মনে হচ্ছে আপনি ফেসবুকে জানাচ্ছেন যে ভাই আমার অ্যাড অ্যাকাউন্টটা খুব জরুরি, বা আমার এই অপশন পেজে আমার যেতে হবে আমার বিজনেসের জন্য। তো এরকম জাস্ট একটা ফিডব্যাক, যে কোনো একটা ফিডব্যাক দিলেই হবে আপনার, তাহলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। ঠিক আছে? আবার হয়তো অনেকেই সরাসরি যখন বিজনেস যে আমরা .com facebook.com লিখলাম, তো সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসতে পারে। সরাসরি যদি আপনি নিয়ে আসতে তাহলে তো আপনার জন্য আলহামদুলিল্লাহ, তো আপনাকে এত খোঁজাখুঁজি করে বের করে নিয়ে আসার দরকার নেই। আর যদি কারো না আসে, তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা সরাসরি হচ্ছে আমাদের ওইখান থেকে গিফট ফিডব্যাকে চলে যাব। ওইখানে গেলে আমাদের আর কোথাও থাকুক বা না থাকুক আমাদের পেজের মধ্যে, ওই সুইটের মধ্যে, ওই আমাদের গিফট ফিডব্যাকে পেলে ওইখানে গেলে আমরা হচ্ছে এই অপশনটা, এইখান থেকে সরাসরি আমরা এইটাতে চলে আসতে পারবো। ক্লিয়ার সবাই এখানে? শামীম ভাই, জি, আমার হচ্ছে এইটা, আমি যখন ফেসবুকে সার্চ করছিলাম আপনি যেটা বললেন,
business.facebook.com, তখন সরাসরি এটা আসছিল। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়, আসে, ঠিক আছে, সরাসরি চলে আসে। আর যখন মাঝে মাঝে যার যার না আসে কিন্তু বিজনেস সুইটে ফেসবুক সুইটে নিয়ে যায় আমাদের, ঠিক আছে। এটা মানে ফেসবুক একটা বাল্ক বলতে পারেন, এরকম প্রবলেম হয়। এই জন্য হচ্ছে আপনাদেরকে এইরকম অপশন, এই বিজনেস পেজে, এই পেজটার মধ্যে আসার জন্য, যাতে আপনাদের আর পরবর্তীতে কোনো, যদি আপনি সরাসরি চলে আসে তাহলে তো কোনো প্রবলেমই নাই, তাহলে তো আপনার জন্য আলহামদুলিল্লাহ, বললামই তো আপনার জন্য আলহামদুলিল্লাহ এটা চলে আসলে। আর যদি কোনো কারণে যদি এরকম প্রবলেম ফেস করেন, তো আপনাকে এই যে জাস্ট দেখাই দিলাম সিস্টেমটা, এখান থেকে গেলে আপনি এখানে আসতে পারবেন, কোথাও থাকুক বা না থাকুক, কোথাও খুঁজে পান বা না পান, ঠিক আছে, ক্লিয়ার এখানে নয়? ওকে। ওকে, তারপরে দেখেন এই যে আমাদের এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর আমরা এইটা দিয়েই হচ্ছে প্রফেশনালি কাজ করি, আর এটার জন্য আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে নিতে হয়। তো আমরা এখান থেকে এই যে দেখেন, যদি কারো এখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলা থাকে, তো এখানে হচ্ছে অ্যাকাউন্টগুলো শো করতো, যে এখানে আপনার এই যে মনে করেন দারাস বা হচ্ছে আপনার ইভ্যালি, এই নামে দুইটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো এখানে শো করতো, কিন্তু সেটা আমাদের শো করতেছে না, কারণ আমাদের কোনো এখানে কি আলামিন ভাই কোনো অ্যাকাউন্ট খোলা নাই এখানে, তার কোনো মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনো খোলা নাই তার। তো আমরা নতুন অ্যাকাউন্ট একটা খুলবো, নতুন অ্যাকাউন্টটা আমরা খোলার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। তো দেখেন এই যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে অপশনগুলো, সেই অপশনগুলো আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে। প্রথমে দেখেন আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনার যে বিজনেসটা করবেন, আপনার যে ফেসবুকে পেজ আছে বা আপনার যে বিজনেসটা করবেন ওই রিলেটেড একটা পেজের নাম দিবেন, এই বিজনেস নেমটা দিবেন। আর নিচে যে ইওর নেমটা এটা থাকবে, এটা তো আপনার ডিফল্ট অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজারটা, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো ওই যে আপনি উপরে যান, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনি বিজনেসের আপনার পেজটার আপনার বিজনেস রিলেটেড ব্র্যান্ডেবল নাম। এখানে শুনেন, এখানে একটা কথা শুনে রাখেন, এই নামটা কিন্তু, এটা যেহেতু ফেসবুক কিন্তু মানে দিন দিন হচ্ছে এটা অনেক ওদের মানে প্রাইভেসিগুলো অনেক মানে স্ট্রং করতেছে, বুঝছেন। তো এখানে আপনার যে কোনো নাম কিন্তু নেয় না, তো এটা কিন্তু প্রবলেমও হতে পারে আপনাদের। তো এরকম প্রবলেম হওয়ার কারণ কি, আপনার হচ্ছে এখানে বিজনেস ম্যানেজার নামটা ব্র্যান্ডেবল, যদি আপনার ওই পেজের নামটা না নেয়, তো আপনি চেষ্টা করবেন যে আপনার ব্র্যান্ডেবল একটা নাম দেওয়ার। তো ওই নামগুলো এক একটা নাম দিয়ে আপনি দেখতে হয় যে কোন নামটা নিচ্ছে বা কোন নামটা নিচ্ছে না, এরকম কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এটা আগে হতো না, কিন্তু আপনার এই কিছুদিন যাবত এটা হচ্ছে। তো এরকম প্রবলেম হতে পারে, এই জন্য আপনারা চেষ্টা করুন এই যে বিজনেস মার্কেটের এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে ব্র্যান্ডেবল দেওয়ার জন্য, আপনার পেজ রিলেটেড বা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড। তো ভাইয়া এখানে আপনি একটা নাম দেন, বিজনেস রিলেটেড নাম দেন। ভাইয়া পেজে যে নামটা ইউজ করছি সেই নামটা এখানে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি বললাম তো মানে মাঝে মাঝে প্রবলেম করে, আপনার নামটা নাও নিতে পারে, এই জন্য বললাম যে পরবর্তীতে আপনি এই নামটা হচ্ছে মানে একটা বিজনেস রিলেটেড নাম দিবেন, অন্য কোনো আচ্ছা নাম ভাইয়া, দিতে করবেন। নেম চেকার বলে একটা অপশন আছে যেখান থেকে নেম মানি চেক করা যায়, ওইখান থেকে আমি যে নামটা সিলেক্ট করছি ওইটাতে রেডিটে শুধু অ্যাকাউন্ট আছে, এটা দিলে তো আর অসুবিধা হবে না, কোনো জায়গায় অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, আপনি ইউনিক নাম দিতে হবে, যেটা দিয়ে কোনো বিজনেস, আমি যদি এখন দারাজ দিই, দারাজ কিন্তু নেবে না আমাদের, কারণ দারাজ একটা বিজনেস আছে কিন্তু। না না, আমি যে নামটা দিয়েছি ওইটা দিয়ে শুধু রেডিটে অ্যাকাউন্ট আছে, আর কোনো জায়গায় নেই, ও তাহলে আচ্ছা কি আচ্ছা, অসুবিধা হবে? তাহলে নিতে পারে। আপনি আজকে প্র্যাকটিস করবেন না, তখন দেখেন, ঠিক আছে। তো আলামিন ভাই, আপনার পেজের রিলেটেড যে আপনার বিজনেস রিলেটেড নামটা দেন এখানে। আচ্ছা, আমি আমার এটাই দিলাম আর কি, আমার নামই দিলাম, দেব কি? নাম দিয়ে দেখেন, নাম নাও নিবে না বেশি সম্ভব, দিয়ে দেখেন। মেইল দিব। এখানে আরেকটু কিছু অ্যাড করে দেন, ঠিক আছে, নামের সাথে আর মানে কিছু অ্যাড করে দেন, ফুয়াদ আলামিন বিজনেস। স্পেস দেন। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, হ্যাঁ, দিতে পারেন, বিজনেসটা কেটে দিই। বিজনেস কেটেও দিতে পারেন, রাখতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, কাটলাম। আমি কি এই নাম আর চেঞ্জ করা যাবে না? এই নামটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কি ইমেল দেব? হ্যাঁ, ইমেল দেন, ইমেইলে কিন্তু একটা একটা নোটিফিকেশন দেবো, কিন্তু আমাদের ভেরিফাইড করে নিতে হবে। আচ্ছা। আর এখানে শুনেন, আর একটা কথা মনে রাখবেন, এখানে আপনি যখন ব্র্যান্ডেবল বিজনেসের কাজ করবেন, তো তখন হচ্ছে আপনার বিজনেস ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা জানেন তো বিজনেস ইমেলগুলো সাধারণত এই জিমেইলের মতো হয় না, ওগুলো হচ্ছে ডোমেইন ভেরিফিকেশনের মাধ্যমে করে নিতে হয়। তো
এরকম যদি মানে যদি আপনি ব্র্যান্ডেবল যখন হচ্ছে বিজনেস বড় বিজনেস করতে যাবেন তখন হচ্ছে ব্র্যান্ডেবল বিজনেস আপনার বিজনেস ইমেলটা দিবেন, পার্সোনাল ইমেল দিবেন না। আর যেহেতু আমাদের এখন বিজনেস ইমেল নাই কারণে আমরা হচ্ছে এখানে কি করব, পার্সোনাল ইমেলটা ইউজ করব, যেটাতে আমাদের নোটিফিকেশন যাবে। জি দেন, সাবমিট করেন দেখি, আল্লাহ ভরসা। নিয়ে নিছে ভাই, ঠিক আছে। এখন আপনি ডান দেন, এখানে ডান দিয়ে আপনি হচ্ছে ইমেইলে চলে যান, ইমেলটা ভেরিফিকেট করেন এখান থেকে। তো ভাই হচ্ছে এখানে হচ্ছে সবাই একটু মানে ওই যে নামটা যে বিজনেস নেমটা দিবেন ওই নেমটা একটু আপনার ফেসবুক পেজ রিলেটেড দিবেন, বা হচ্ছে আপনার অন্য যেটাই দেন না কেন ওই রকম প্রবলেম ক্রিয়েট করতে পারেন। হবে যে এরকম না, আপনি হবে যে এরকম না, এরকম প্রবলেম ক্রিয়েট হতে পারে, নাও নিতে পারে। তো বা অন্য একটা দিয়ে ট্রাই করে দেখবেন মাঝে মাঝে, ঠিক আছে ভাই। আপনি ইমেইলে চলে যান, জিমেইলে যান আপনার, এখান থেকেই যাব। আর একটা ট্যাব নিয়ে ঢুকেন, নতুন একটা ট্যাবে জিমেইলে ঢুকেন। আপনার জিমেইলে দেখেন এসএমএস গেছে, ওই যে জিমেইলটা দিছেন। আচ্ছা আচ্ছা এসএমএস করে আসছে। আপনার জিমেইলে ঢোকেন, ওই যে কর্নারে ইমেজ জিমেইল। হ্যাঁ ঠিক আছে। জিমেইল ইনবক্সে ঢুকবেন, হ্যাঁ ঢুকেন। এখানে না তো, এই জিমেইল ইনবক্সে ঢুকেন আপনার, না এখান থেকে তো পাবেন, এখানে তো অ্যাকাউন্ট ডিটেলস পাবেন আপনার। আপনি ব্যাকে যান, আমার তো মেসেজ আসে না, আমি অন্য জায়গা থেকেও দেখতেছি। আপনি ব্যাকে যান, ব্যাকে যান, এই ব্যাগে যাব। হ্যাঁ ব্যাকে যান, আরো ব্যাকে যান। আপনি এই যে জিমেইল কর্নারে দেখেন জিমেইল লেখা আছে, ওইখানে ঢোকেন। এটা এই যে জিমেইল ইমেজের পাশে, হ্যাঁ এখানে ঢোকেন। আপনার যে জিমেলটা ইউজ করছেন সেটা লগ ইন করেন আর কি। ওইটাই লগ ইন করছে ভাইয়া, করা রয়েছে। একটু রিফ্রেশ দেন। এই ইমেলটাই তো লগ ইন করছেন নাকি? হ্যাঁ এটা আসে না এখন। আপনি হচ্ছে এই যে ইয়ার মধ্যে যে দেখেন তো মরেছে, যে মরে যান, এটা মাঝে মাঝে স্প্যাম হিসেবে থাকে বা অন্যটাই থাকে। সবগুলো অপশন দেখেন ইম্পর্টেন্টের মধ্যে আছে কিনা। হ্যাঁ না ভাই, হ্যাঁ এখানে আপনার একটা কথা বলে রাখি, আপনার জিমেইলে যখন হচ্ছে মেসেজটা যাবে, ঠিক আছে, এটা আপনি হচ্ছে এই যে ইনবক্সের মধ্যে মাঝে মাঝে থাকে না, এটা স্প্যামিং হয়ে যায় বা হচ্ছে অন্য কোনো কারণে ফেসবুক দেয় না। তো ইম্পর্টেন্ট মেসেজ বা হচ্ছে এই প্রত্যেকটা অপশন আপনার যদি ওইরকম খুঁজে না পান ইনবক্সের মধ্যে ফার্স্টেই, তো আপনার এরকম এই প্রত্যেকটা অপশনের মধ্যে ঢুকে দেখবেন যে কোথায় এসএমএস আপনার আসবে, ইমেল আপনার আসবে কনফার্ম। তো এইভাবে খুঁজে দেখবেন এখান থেকে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, তো ভাইয়া ঢোকেন, এখানে কনফার্ম করবেন, এখান থেকে ঢোকেন, এখান থেকে কনফার্ম না করে দেন। তো আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন হয়ে গেল ইমেলটা, ঠিক আছে। তো এইভাবে আমরা ইমেলটা ভেরিফিকেশন করে নিব। তারপর এখন হচ্ছে আমাদের বাকি কাজ। এখন যে কাজটা আমাদের করতে হবে, দেখেন এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্টে যে কাজটা, নিচের দিকে আসেন ভাই, আমরা প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের বেসিক যে জিনিসগুলো এগুলো সেট আপ করে নিতে হবে। আমাদের ফার্স্টে যাবো না বিজনেস ইনফোতে, হ্যাঁ বিজনেস ইনফো। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে এইখান থেকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে আপনি যে নামটা দিলেন, তো আপনি চাইলে পরে যেখান থেকে এডিট করতে পারবেন। এই যে দেখেন এখানে এডিট আছে, তো এখান থেকে এডিট করা যায়। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? জি ভাইয়া। হ্যাঁ, এখানে অনেক কথা আছে যেগুলো বলতে হবে আপনাদের, না বললে বুঝতে পারবেন না। তো বিজনেস ম্যানেজার আসলে দেখেন যতটুকু ইম্পর্টেন্ট সবগুলো বলে দিচ্ছে। এটা এডিট করতে হবে না, আপনি তো এই পেজে এইটাই নাম রাখবেন না? হ্যাঁ এটাই থাকুক। দেখেন বিজনেস ইনফরমেশন, এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনাকে এখানে প্রত্যেকটা ইনফরমেশন হতে হবে আপনার বিজনেস রিলেটেড, ঠিক আছে।
তো আপনি যে পেজটা নিয়ে কাজ করতেছেন, আপনার যে পেজটা নিয়ে কাজ করবেন, তো আপনার যে নিজের বিজনেস যখন করবেন তখন তো আপনাকে একটা প্রাইমারি পেজ হিসেবে রাখতে হয়। আর সবসময় চেষ্টা করবেন, এখন কিন্তু মনে করেন যে আপনার পেজের মধ্যে আপনি আপনার যখন নিজের বিজনেস থাকবে সেক্ষেত্রে আপনি হচ্ছে যখন মানে বিজনেস পেজটা রাখবেন, আপনার একটা পেজের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এইগুলোর মধ্যে এটা দিয়ে আপনি কোনো বিজনেসের কাজ করবেন না এই প্রোফাইলের মাধ্যমে, ঠিক আছে? নিজেরটাই হ্যান্ডেল করবেন, ঠিক আছে? তা নাহলে কিন্তু আপনি যখন হচ্ছে অন্য পেজে বা অন্য মানুষের ক্লায়েন্টের, বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তো দেখা যাবে হচ্ছে আপনার কি অন্য পেজে তো তার পেজ রেস্ট্রিকশন ছিল বা হচ্ছে তার প্রোফাইল রেস্ট্রিকশন, সেটা তো আপনি জানেন না। তো আপনি ওইগুলোর কাজ করতে গেলে আপনার দেখা যায় আপনার পেজটা হচ্ছে কি আপনার প্রোফাইলটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন নিজের বিজনেসের কাজ করবো, তো নিজের বিজনেসের জন্য পার্সোনালিভাবে কি করব, মানে একটা বিজনেস ম্যানেজার রেখে দেবো আমাদের একটা প্রোফাইলের মাধ্যমে, একটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার মধ্যে আর কোনো কাজ করব না আমরা, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কোনো ক্লায়েন্টের, বাংলাদেশি ক্লায়েন্টের কোনো কাজ করব না, ঠিক আছে? তো বিদেশি ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব, বাকি অপশনগুলো দেখলে আমরা পাবো। ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশনটা। সেই ইনফরমেশনটা আমাদের এখানে দেখেন, ফার্স্টে আমাদের বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রাইমারি পেজ হিসেবে আপনি আপনার যে একটা আপনার প্রোফাইল থেকে যে পেজটা ক্রিয়েট করেন সেখান থেকে যে কোনো একটা পেজ আপনি কি করতে পারেন, এখানে প্রাইমারি পেজ হিসেবে রাখতে পারেন। এটা রাখলে কি হয়, আমরা যে হচ্ছে পেজ একটা পেজ অ্যাড করবো যখন আমরা এটা দেবো, এখন আগে আপনি সার্চ করে পাবেন না। তো পেজ অ্যাডটা করে রাখলে কি হয়, আমরা বলি না যে আমাদের পেজ হ্যাক হয়ে যাচ্ছে বা আমাদের পেজ মানে হারায় যাচ্ছে, এরকম তো হয় মাঝে মাঝে, তাই না? তো এরকম হওয়ার কারণটা হচ্ছে আপনার এরকম যদি কখনো হয় যে আপনার পেজ হারিয়ে গেছে, আপনি যখন হচ্ছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা পেজ সেট আপ করে রাখবেন, মানে এখানে এই বিজনেসের আন্ডারে যদি একটা পেজকে আপনি সেট আপ করে রাখেন বা অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু আপনার বিজনেস পেজটা কিন্তু হারানোর সম্ভাবনা নাই। আপনার ওইখান থেকে আপনি অ্যাডমিন রিমুভ হয়ে গেলেও আপনার কিন্তু এই বিজনেস সিটিংয়ের আন্ডারে কিন্তু আপনার পেজটা থেকেই যাবে। তো আপনি এখান থেকে বিজনেস পেজের সকল কাজ এখান থেকে করতে পারবেন। তো তখন ওনার হয়ে যাবে কে, মেইন ওনার হয়ে যাবে কিন্তু এই বিজনেস ম্যানেজার ওনার হয়ে যাবে। এই জন্য আপনার বিজনেসের পেজটা হচ্ছে এখানে অ্যাড থাকলে পরে আপনাকে রিমুভ করে দিলেও আপনার কোনো টেনশন নেই, আপনার যদি ওই পেজটা এই বিজনেস ম্যানেজারে যদি সেট আপ থাকে বা অ্যাড করা থাকে, ঠিক আছে? ক্লিয়ার এখানে? প্রাইমারিতে তখন হচ্ছে বিজনেস মানে মেইন হয়ে কাজ করবে, তাই তো? হ্যাঁ, এটা ওনার হিসেবে কাজ করবে। তো আপনি আরও 10টা অ্যাডমিন রাখলেও আপনার কোনো সমস্যা নাই, তারা আপনাকে রিমুভ করে দিলেও আপনার পেজটা এখানে থাকবে, আপনি এখান থেকে কি সকল কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপরে দেখেন আমাদের আমরা এডিট অপশনে এখানে কোনো কাজ করব না, এখানে আপনারা করেন, নিচে আসেন, বিজনেস ডিটেইলসে আসেন। আমিন ভাই, জি মনে করেন আমার হচ্ছে কিডস গার্ডেন, আমার একটা বিজনেস, জি আমি এক ধরনের পণ্য এখানে রাখি বা এখান থেকে সেল করি বা একটা বিজনেস করি এটা দিয়ে। এখন যদি মনে করি আমি বিজনেস পলিসি চেঞ্জ করব, পলিসি বলতে বিজনেস সিস্টেমটা চেঞ্জ করব, যে আমি এই বিজনেস না করে অন্য কোনো বিজনেস করব। জি মনে করেন এখানে আমি হচ্ছে কিডসদের যাবতীয় জিনিসপত্র বিজনেস করব। আমার মনে হলো যে না, আমি এই বিজনেসটা আমার ভালো হচ্ছে না, আমি এখন পোশাকের একটা বিজনেস করব অথবা একটা মগের বিজনেস করব। সেক্ষেত্রে কি আমার এই পেজটার নাম অন্যটা দিয়ে না 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 ইয়া করব? না না, এটা কোনো প্রবলেম না। আপনি যে বিজনেসটা ক্রিয়েট করছেন এখানে, তো আপনি বাকি যে আপনার কাজগুলো করবেন সেটা তো আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিয়েই করবেন। এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা রাখবেন এখানে, এই অ্যাকাউন্টটার সব কিছুর জন্য আপনার সেম থাকে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টের সেম আন্ডারের জন্য আপনার যে পেজটা আছে ওই পেজটার জন্য ওই রিলেটেড থাকে, তো সমস্যা নাই। আপনি অন্য পেজের যে কাজ করবেন ওগুলো তো আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই। ওকে, দেন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা কেন আমরা এটা কেন বললাম যে এখানে আমাদের বিজনেস ইনফরমেশনগুলো মানে সেম জিনিস রাখবো, সেটা আমরা একটু পরেই দেখব। আমরা আগে এগুলো একটু সেট আপ করে নিই, ঠিক আছে? তো আমরা বিজনেস ডিটেলসটা একটু সেট আপ করে নেব। ডিটেলসে যান, ডিটেলসে ঢুকেন, এডিট করেন, এডিটে যান। এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এডিটে যান। হ্যাঁ। তো এখান থেকে আপনার হচ্ছে লিগ্যাল বিজনেসের নামটা দিবেন। লিগ্যাল বিজনেসের নাম শামিম ভাই। জি, ওই যে আপনার পেজ ওইটার নাম দেন, সমস্যা নেই তো। আচ্ছা, ওটাই দিলাম আমি নাকি? হ্যাঁ ওইটাই দেন, সমস্যা নেই।
হ্যাঁ তো এইটা তারপরে কান্ট্রি দেন, বাংলাদেশ সিলেক্ট করেন। বলছি বাংলাদেশ সার্চ দেবো। সার্চ দিলে হবে, বাংলাদেশ সিলেক্ট করেন। হ্যাঁ, তারপরে আপনার অ্যাড্রেস দেন। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। দেন, সমস্যা নেই। হ্যাঁ স্ট্রিট অ্যাড্রেসে আপনার তো আর অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, তাই না? আপনার তো আরও কিছু যোগ করার দরকার নেই, একটাই রাখেন, সমস্যা নেই। তারপরে সিটি দেন, সিটি ঢাকা দেন। সিটি দিতে পারেন, হচ্ছে ঢাকা দিতে পারেন। আর শুনেন, এটা হচ্ছে সিটিতে যখন হচ্ছে আপনি কাজ করেন, কোনো মানে বিভাগের জেলার মধ্যে কাজ করেন, তখন হচ্ছে জেলার নামটা দিবেন। আর কোনো থানায় কাজ করলে থানার নামটা দিবেন। আর স্টেট প্রভিন্স হচ্ছে আপনার বিভাগের নামটা রাখবেন অলওয়েজ, ঠিক আছে? এটা হ্যাঁ, স্টেটের অলওয়েজ বিভাগের নামটা রাখতে হয়। রাখেন, ঢাকায় আচ্ছা, রাখেন। wait, আমি হচ্ছে sorry, তাহলে এই স্ট্রিট অ্যাড্রেসটাও চেঞ্জ করেন। এটা স্ট্রিট অ্যাড্রেস এই যে উপরে, এটা হ্যাঁ হ্যাঁ এটা কি এটা হবে তাহলে নাকি? হ্যাঁ, খুলনা ঢাকা দেন। খুলনা বাংলাদেশ দেন, ঢাকা কেটে দেন। তারপরে আপনার হচ্ছে ঝিনাইদহ পোস্ট কোডটা দিয়ে দেন। পোস্ট কোড জানেন? হুম তারপর আপনার বিজনেস ফোন নাম্বারটা দেন। বাংলাদেশের কোডটা দিতে হবে, আর দিচ্ছি। +88। ওকে। তারপরে এখানে আপনার হচ্ছে ওয়েবসাইট দিতে হয় আমাদের, ঠিক আছে? ওয়েবসাইট ছাড়াও আমাদের দিতে পারি আমরা। এখানে হচ্ছে আপনার যদি মাঝে মাঝে এখানে হচ্ছে কি ছেপ দিলে গেলে আমাদের হচ্ছে নেয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেটা আমরা বিকল্প হিসেবে ইউজ করতে পারি, আমাদের যে ফেসবুক, আমাদের যে বিজনেস পেজটা আছে না, ওই পেজের লিঙ্কটা আমরা এখানে কি করব, ওয়েবসাইট হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? যদি না নেয় মাঝে মাঝে, তো দেখেন সেভ দিয়ে দেখেন নেয় কিনা আগে। এটা এটা কি ট্যাক্স আইডি তো নাই? ট্যাক্স আইডি এটা অপশনাল, এটা না দিলে হবে, এটা সব দরকার নেই, নিবে না, ঠিক আছে? আপনার হচ্ছে ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজের মানে লিঙ্কটা এখানে দিতে হবে, দিয়ে দেন তাহলে নিবে। আপনার ওই পেজটাই ঢোকেন, কিডসের পেজটাই ঢোকেন। এখানে এটা এই ট্যাবটা থাকুক, এই ট্যাবটা নিয়ে কাজ করেন। আপনার প্রোফাইলে গিয়ে আপনার পেজে যান, আপনার প্রোফাইলে যান। হ্যাঁ, আপনার পেজে ওই পেজটার মধ্যে ঢুকেন। আপনার পেজটার মধ্যে ঢুকেন। এটা তো হচ্ছে আমার এই যে এখানে ফেসবুক, এখানে মানে এটা করেন, ক্লিক করেন। এই যে ফেসবুক আইকনটা আছে, এখানে ক্লিক করেন উপরে, এই যে বাম সাইডে। এখানে না লিংকটা কোন জায়গায় জানো ভাইয়া? হ্যাঁ, আমি বলতেছি আপনার কোন পেজটা আপনি সিলেক্ট করছেন এখানে, আপনার নামেরটা, আপনার হ্যাঁ, কি এটা কিডসেরটা নাই? কিডসেটটা তো এর মধ্যে কই? আচ্ছা, না থাকলে সমস্যা নেই, এটা দেন, এটা দেন। আপনি ওই দেখেন, ওই যে ইউআরএল বার দেখেন উপরে, আপনার পেজের লিঙ্কটা এই যে এখানে শো করতেছে, এই যে উপরে, এই যে ইউআরএল বারের মধ্যে। এটা 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 হ্যাঁ, এই পুরাটা কপি করে নিয়ে দেন এখানে। এটা তো হ্যাঁ, এটাই কপি করে ওখানে পেস্ট করে দেন।
কোনটা ছিল ওটা? ওইটা কি আপনি ছেড়ে গেছিলেন তখন? না 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 কাটি নাই। আবার নতুন এডিট আবার নতুন যুক্ত হবে। আমি তো এটা কাটি নাই ভাই। আচ্ছা আচ্ছা, আপনি নতুন আবার এডিট দেখুন, ওই যে আরেকটা ট্যাবে যাওয়ার কারণে আমাদের এটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনি যেভাবে সুন্দরভাবে যেভাবে দিয়েছিলেন ওইভাবে আগে দ্রুত একটু করেন। আগে ওয়েবসাইটটা দিয়ে নেন, পেস্ট করে নেন এখানে, তারপর বাকিগুলো করেন। ওইখানে গেলেন কেন? আপনি এডিট করেন, ওই এডিটে যান, ওই এডিটে ওয়েবসাইটের এটা বসায় নেন আগে, তাই বলতেছি, যেটা আনছেন এটা পেস্ট করে নেন আগে। হ্যাঁ, এখন বাকি কাজগুলো যে এইগুলো লেখেন আগের মতো করে, আবার সবগুলো লেখেন। তারপর বিজনেস নেম দেন। টিপস গার্ডেন ছিল না? গার্ডেন। Sorry. আমিন ভাই, জি, হেল্প প্লিজ। স্ট্রিট অ্যাড্রেসটা কি বলছিলেন জানো? আপনি এখানে আপনার মূল অ্যাড্রেসটাই দিতে হয়। তো অ্যাড্রেস দেওয়ার জন্য তো আমার দুটো অপশন দেয় কেন? খুলনা অনেকের অ্যাড্রেস বাংলাদেশ অনেক, বলছিলেন ভাইয়া, খুলনা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এখন দেখা যায় দুইটা দেয় কেন, আমাদের অনেকের অ্যাড্রেস তো অনেক বড় হয়, যখন এটার মধ্যে মানে কমপ্লিট হয় না তখন আমাদের সেকেন্ড অ্যাড্রেস দিই, বা অনেকে হচ্ছে দুইটা অ্যাড্রেস দেয়। তো আমরা একটা অ্যাড্রেস দিয়েই রাখবো এখানে। তারপরে এটা সেট আপ করে সেভ দেন, তারপরে আমি বলতেছি বিষয়গুলো আর কি কি এখানে করতে হবে, কি করতে হবে মানে। এটা কি ছিল জানো? এটা দিতে হবে না, একটা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেটি হচ্ছে ঝিনাইদহ। আর এই স্টেট বা প্রভিন্সটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে বিভাগ দিতে হয়। ওকে। এই বিজনেস মেলটা দেন, বাংলাদেশ কোডটা দাও, কোডটা দিতে হবে, কিন্তু বাংলাদেশ। কোড না দিলে কিন্তু নিবে না। ও আচ্ছা আচ্ছা, ওকে। এখন ঠিক আছে। নিবে, এখন ইনশাল্লাহ দেন, চেপ দেন, নিয়ে নিছে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে একটু নিচের দিকে আসেন, দেখেন আমাদের এখানে আমরা তো ট্যাক্স এডিটটা দেইনি, দেখেন এখানে ট্যাক্স এডিট দেইনি, আমাদের এটা দরকার নেই। তারপরে দেখেন একটা কথা এখানে আছে, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা নিয়ে আমি একটু কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কেন গুরুত্বপূর্ণ, এটা দেখেন আমাদের আনভেরিফাইড লেখা আছে কিন্তু, দেখছেন সবাই? জি ভাইয়া। এটা নিয়ে একটু কেন কথা বলবো, একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা। এখানে হচ্ছে আপনার যদি ভেরিফাইড আর আনভেরিফাইডের মাধ্যমে পার্থক্যটা কি, তো এখানে হচ্ছে খেয়াল করবেন, যখন আপনার ভেরিফাইড হবে একটা বিষয়, যদি আপনি ভেরিফাইড করতে পারেন, তাহলে কিন্তু এটা নিয়ে আপনার হচ্ছে আর কোনো কি রেস্ট্রিকশন থাকবে না। ফেসবুক আপনাকে ওইরকমভাবে মানে ডিজেবল বা রেস্ট্রিকশন এরকম কোনো কিছু করার সুযোগ পাবে না, কারণ আপনি এটা জানেন যে ফেসবুক এটা কি লিগেল, ভেরিফাইড করা বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আর হচ্ছে এটা করে নিতে হয় এই জন্যই, কারণ হচ্ছে আপনার দেখা যায় আমাদের তো দেখি যে মাঝে মাঝে বলতেছে না, ডিজেবল হয়ে যাচ্ছে, রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, এরকম কিন্তু মানে খুব এখন খুব কমন একটা বিষয় হয়ে গেছে এটা। যদি আপনার বিজনেস ম্যানেজারটা এরকম ভেরিফাইড করা থাকে, এখান থেকে যদি এটা ভেরিফাইড করে নিতে পারেন, তো ভেরিফাইড করলে পরে আমাদের হচ্ছে এই জিনিসগুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারি। আর যদি আমাদের কোনো প্রবলেমও হয়, জাস্ট আমরা ফেসবুকে হেল্প সেন্টারে আমরা কল দিলে পারে বা মেসেজ করলে পারে, তারা হচ্ছে
খুব সহজেই মানে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে সলভ করে দেয়, আমাদের এটা সলভ করে দেয়। এটা হচ্ছে বিজনেস ভেরিফাইডের সুবিধা। তো বিজনেস ভেরিফাইড, এটা ভেরিফাইড না থাকলেও, আনভেরিফাইড থাকলেও আপনি সকল অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ভেরিফাইড করে নেন তাহলে আপনার জন্য আরও ভালো, কারণ হচ্ছে কি আপনি হচ্ছে ওই আপনার কোনো প্রবলেম হলে লিগ্যাল বা ফেসবুক অ্যাড রিজেক্ট করে দিচ্ছে বা হচ্ছে আপনার ফেসবুক পেজ ডিসেবল করে দিচ্ছে, যে এই প্রবলেমগুলো আপনার ক্রিয়েট করতে হবে না, ফেস করতে হবে না। এটা হচ্ছে ভেরিফাইডের সুবিধা। তো ভেরিফাইড আমাদের করতে কী কী বিষয়গুলো লাগে সেটা নিয়ে আমি একটু বলবো এখন আপনাদের। দেখেন, আমাদের ভেরিফাইড করতে হচ্ছে আমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো দরকার হয়। আর কী কী ডকুমেন্ট দরকার হয়? আপনার বিজনেস নেম, ওই যে আমরা যে বিজনেস নেমটা দিলাম, ভাইয়া দিছিলেন কি কিডস কি যেন গার্ডেন। তো আপনার যে প্রোফাইলটা দিয়ে বিজনেসটা করতেছেন, তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই বিজনেসের স্বত্বাধিকারী কিন্তু আপনারই হতে হবে, ঠিক আছে? তো এই মানে এটা কেন বললাম, আমাদের বিজনেস নেমটা কিন্তু আমাদের মানে ভেরিফাইড করতে আমাদের যে ডকুমেন্টসগুলো দরকার সেটা হচ্ছে আপনার আমাদের দরকার হচ্ছে আমাদের কি একটা ডোমেইন লাগবে, ডোমেইন ভেরিফিকেশন করে নিতে হয়। তারপর হচ্ছে লিখে রাখেন, এগুলো নোট করে রাখেন। তারপর টিন সার্টিফিকেট লাগবে, তারপর ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে অ্যাপ স্ক্রিপ্ট করে নিতে হয়। কি কি জিনিস বললাম? বিজনেস নেম, ডোমেইন ভেরিফিকেশন, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, অ্যাপ স্ক্রিপ্ট। ভাইয়া ডোমেইন ভেরিফিকেশনটা কিনে নিতে হবে? হ্যাঁ, মানে আপনার অরিজিনাল ডোমেইন থাকতে হবে, ওই ডোমেইন দিয়ে ডোমেইন ট্রেড ভেরিফিকেশন করা যায়। লাইসেন্সটা কি এটা ভাইয়া বুঝিনি, ট্রেড লাইসেন্স? ট্রেড লাইসেন্স বলতে আপনি বিজনেস করতে গেলে কি আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স দরকার হয়। এই যে দোকানে বিভিন্ন দোকান দিয়েছে বা সব দিয়েছে, তাদের কি ট্রেড লাইসেন্স নাই? বিজনেস করতেছে, ট্রেড লাইসেন্স আছে, গভর্নমেন্ট থেকে দেয়, করে নিতে হয় এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর টিন সার্টিফিকেট ওইভাবে করে নিতে হয়। তো সবাই নোট করছেন এগুলা? জি। ওকে। তারপরে আর একটা বিজনেস অ্যাড্রেস লেখেন। বিজনেস অ্যাড্রেস, হ্যাঁ, বিজনেস অ্যাড্রেস। ভেরিফিকেশন গেল। তারপরে লেখেন ইউটিলিটি বিল। ইউটিলিটি বিলটা তো জানেন, বিদ্যুৎ বিল বা আপনার পানির বিলটা বা ব্যাংক স্টেটমেন্ট। ইউটিলিটি বিল বা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল বা হচ্ছে আপনার ওয়াটার বিল, যেটাই বললেন বা ব্যাংক স্টেটমেন্ট। আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেই স্টেটমেন্টটা যদি থাকে সেটাও হবে। তো এই কয়েকটা জিনিস লিখছেন? জি ভাইয়া। হ্যাঁ, ভেরিফিকেশন করার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে যদি আপনি কখনো ভেরিফাইড করতে চান, ঠিক আছে? আর এগুলো অবশ্যই আপনার হতে হবে কি, আপনার হচ্ছে যে পেজটা থাকবে, পেজের নাম, তারপরে হচ্ছে ডোমেইন নেম, এগুলো সেম হতে হবে। আপনি যে ডোমেইনটা নেবেন আপনার পেজের নামের সাথে ডোমেইনটা নিতে হবে, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে বিজনেস নেমের যে এই যে আমরা অ্যাড্রেসগুলো দিলাম, এই অ্যাড্রেসগুলো ওই যে আপনি যে লাইসেন্সটা নেবেন এগুলোর সাথে সব কিছু আপনার অ্যাড্রেস সব কিছু আপনার সেম হতে হবে, ঠিক আছে? তো সব কিছু আপনার অ্যাড্রেস মানে ইউটিলিটি বিলের অ্যাড্রেস, তারপর আপনার বিজনেস নেমের অ্যাড্রেস, তারপর ডোমেইন ভেরিফিকেশন অ্যাড্রেস বা ডোমেইন ভেরিফিকেশন নেম, বিজনেস নেম, এগুলো আপনার সেম হতে হবে। আর তারপর টিন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স বা অ্যাপ স্ক্রিপ্ট যেটাই করি না কেন, এগুলোও কি আপনার এই যে এগুলোর মধ্যে যে অ্যাড্রেস দিবেন বা যে নামগুলো দিবেন এগুলোও কিন্তু আমাদের সেম হতে হবে। ক্লিয়ার সবাই? ভাই একটা ভাইয়া প্রশ্ন একটা ছিল ভাই। প্রশ্ন ছিল। জি বলেন। আমার আমাদের পেজ তো হচ্ছে আসলে মিউজিকের পেজ। জি, আমার পেজ হলো মিউজিকের পেজ, সো হ্যাঁ। ওটাতে কি ট্রেড লাইসেন্স লাগবে? আপনি যেটাই করেন না কেন আপনার হচ্ছে ওই যে আপনি যে নামটা দিয়ে করবেন, বিজনেস ম্যানেজার তো আপনি মিউজিক ছাড়া অন্য নামেও করতে পারেন, তাই না? আপনি আমার এমনি মিউজিকের পেজ, আমার কোনো মানে বিজনেস করি না, এটা দিয়ে নরমাল এমনি মিউজিক। যেটাই করেন না কেন আপনার যদি আপনার একটা বিজনেস ট্রেড লাইসেন্স লাগবেই। আর যেটা আপনার ডকুমেন্ট আমরা তো বললামই যে ট্রেড লাইসেন্স আর টিন সার্টিফিকেট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিজনেস নেম, তারপর হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস, ডোমেইন, এই নামগুলো সেম হতে হবে। তো ওই নামগুলো সেম হতে হলে আমাদের ওই অ্যাড্রেসগুলো আমাদের সেম থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের অ্যাড্রেস আমাদের সেম থাকতে হবে আপনি যদি বিজনেস ম্যানেজার মানে ভেরিফাইড করতে চান তখন। আর ভেরিফাইড না করলে আপনার সমস্যা নেই, কোনো সেম হতে হবে। ক্লিয়ার? আপনি যে আচ্ছা বিজনেস ভাইয়া,
আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আমি একটা বিজনেস পেজ খুলি, ওটা শুধু ডিজিটাল মার্কেটিং এ যা আছে ওইটার কাজই করব। তো ওইটার জন্য আমি ট্রেড লাইসেন্স কোথা থেকে পাবো? ও, ওইটার সাথে আপনি মানে তাহলে আপনাকে বিকল্প পদ্ধতি ইউজ করতে হবে। তো আপনার যে কোনো একটা বিজনেসের নাম দিয়ে আপনার কি করতে হবে, ওই যে আমরা বিজনেস নেম দিলাম যখন বিজনেস পেজ ক্রিয়েট করলাম, তো আপনাকে ওইটা হচ্ছে বিজনেসের নেমটা ওই রকমভাবে দিতে হবে যেটা আপনার ট্রেড লাইসেন্স আছে, ওইটা নিয়ে কাজ করতে হবে ওই পেজের সাথে মিল রেখে। মানে ভাই একটা কথা বলতাম, ভেরিফিকেশন করতে ট্রেড লাইসেন্স লাগবেই? হ্যাঁ, ট্রেড লাইসেন্স লাগবে, এই ডকুমেন্টগুলো লাগবেই। আপনি এটা হচ্ছে এই কাজ করতে পারেন, আপনার যে পেজটা ছিল মানে ওইটা দিয়ে আপনি তো ডিজিটাল মার্কেটিং, ওইটা দিয়ে আপনি তো কোনো ডকুমেন্ট পাচ্ছেন না, তাই না? তো আপনি কি করতে পারেন, আপনি অন্য যে আপনার ডকুমেন্টসগুলো আছে, সেম ডকুমেন্টস যেগুলো আছে, ওইটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার খোলেন, তারপরে আপনি ওইটার অ্যাক্সেস নিয়ে কি করেন, ওই পেজের অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করেন, আপনারটা সমস্যা নাই কোনো। ভাই একটা কথা বলতাম। জি বলেন। ভাই ওই যে ডোমেন যেটা বললেন না, ডোমেন, এটা হচ্ছে বিভিন্ন বড় বড় যে লিঙ্ক গুলি আছে, লিঙ্ক গুলি শর্ট করা হয়, ওইটাই কি ডোমেন? না, আমাদের এই যে মনে করেন যে facebook.com, এই .comটা দেখতেছেন, এটা একটা ডোমেইন, আর ডোমেইনের রাজা বলা হয় .comকে। এরকম .net, .org, এই যে যে ডোমেইনগুলো দেখি না, তো আমাদের ওয়েবসাইট যেটা নিতে হবে, ওয়েবসাইট লাগবে আমাদের, মূল কথা ওয়েবসাইট। তো আপনি যে মেইন ওয়েবসাইটটা নেবেন, ওই ওয়েবসাইটটা দিয়ে আমাদের কি করতে হয়, ডোমেইনটা ভেরিফিকেশন করতে হয়। ডোমেইনটা হচ্ছে কি আমাদের এই .com, .org, .net, যে ডোমেইনটাই আপনি কিনেন না কেন। ক্লিয়ার? বিভিন্ন ওই যে ফ্রি ডোমেন যেগুলি আছে ওগুলো তো ইউজ করা যাবে না, তাই না? না না, ফ্রি ডোমেইন ওগুলো কাজ হবে না। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ, সবাই? বিদ্যুৎ বিল তো আসলে হ্যাঁ আমাদের বাবাদের নামে, আমাদের নামে তো এখনো নাই। এখন যদি ওইটা আমরা ইউজ করি কোনোভাবে কি পসিবল? আহ, বিদ্যুৎ বিলের যে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে, এখানে একটু টেকনিক খাটাইতে পারেন। বিজনেস মানে আপনি যে বিজনেসের অ্যাড্রেসটা দিলেন না এখানে, তো ইউটিলিটি বিলের অ্যাড্রেসটাও আপনি কি সেম রাখার চেষ্টা করেন যখন যদি ভেরিফাইড করেন কখনো, ঠিক আছে? মানে এই যে এখানে যে অ্যাড্রেসটা দিলেন, বিজনেস অ্যাড্রেস দিলাম না আমরা ডিটেলসে, এখানে জি, যে জি। অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটা ইউটিলিটি বিলের সাথে যেন মিল থাকে যখন ভেরিফাইড করেন। ওকে ওকে। দিয়ে তারপর আপনি মানে দেখতে পারেন আসে কিনা, হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, ফেসবুক Okay. তো অনেক ঝামেলা করে। তো এই বিষয়টা ক্লিয়ার, ভেরিফিকেশন বিষয়টা ক্লিয়ার। তো আমরা পরবর্তী আমির ভাই, স্টেপে যেতে পারি। জি আমির বলেন। ভাই, তাহলে আমি যদি আমার যদি আগে থেকে বিজনেস থাকে তাহলে আমার দুইটা জিনিস থাকছে প্রথমে, তাই তো? একটা হচ্ছে বিজনেস, তিনটা জিনিস থাকছে, বিজনেস লিংক থাকছে, তিন সার্টিফিকেট থাকছে, আর হচ্ছে ট্রেড লাইসেন্স। কারণ এই হ্যাঁ। তিনটা ছাড়া তো আসলে না না, business এই তিনটা start- লাগবে আপনার। বিজনেস নেম তো এই যে তিনটা ডোমেইন লাগবে, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এই তিনটা আপনার লাগবে সেম। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে যেটা বললাম যে বিজনেস অ্যাড্রেস, ইউটিলিটি বিল, এই দুইটা মিল রাখতে হয় যে যখন আমরা এখানে সেট আপ করি। তো আগে ফার্স্ট হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আপনার ওই তিনটা আর ডোমেইন। apps creator, জি, apps creatorটা বললেন, apps অ্যাপস ক্রিয়েট, এটা creator। কিভাবে করতে হয় আমরা দেখাই দেবো। এটা অ্যাপস ক্রিয়েট আর এটা পরে আসি। এটা আপনার মূল কথা হচ্ছে জাস্ট আপনি স্টেপগুলো রেখে রাখেন। আপনার মূল হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এই তিনটা জিনিস আপনার ডকুমেন্ট লাগবে। আর এগুলোর সাথে বিজনেস অ্যাড্রেস, ইউটিলিটি বিলের অ্যাড্রেসগুলো আমাদের জন্য সেম থাকে আপনি যে লাইসেন্সগুলো করবেন। ভাই টিন সার্টিফিকেটটা কি ভাই বুঝলাম না। এটা বিজনেসের জন্য আমাদের লাগে, ঠিক আছে? এটা গভর্নমেন্ট থেকে নিতে হয়। ওকে ওকে, আমরা আগাই। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু এখন ভেরিফাইড করতেছি না, তো আমাদের পরবর্তী স্টেপে যাই। তো যদি কখনো ভেরিফাইড করেন, এটাও একটা সময় হচ্ছে আপনার ভেরিফাইড করিয়ে নিতে হয়, ঠিক আছে? মানে এক বছর বা 2 বছর পরে ফেসবুক দেখবে যে আপনার ভেরিফাইড করা ছাড়া আপনার হচ্ছে কি অ্যাড রান করতে দিচ্ছে না, কারণ ফেসবুক চাচ্ছে যে লিগ্যাল চাচ্ছে সব, ঠিক আছে? তো আপনি যদি আগে থেকে ভেরিফাইড করে রাখতে পারেন, যদি আপনার সব কিছু ডকুমেন্টস থাকে সব কিছু, তাহলে ভেরিফাইড করে রাখাটাই ভালো। এমনও সময় আসতে পারে এটা দিয়েও একটা বিজনেস করতে পারেন আপনি। দেখবেন যে 2 বছর বা 3 বছর পরে বলে দিল যে ভেরিফাইড বিজনেস ছাড়া আপনার কি কোনো অ্যাড রান করতে পারবেন না। তখন মানুষ হা হতাশ করবে যে আমার তো ভেরিফাইড মানে অ্যাকাউন্ট নাই, মানুষ অ্যাড রান করবে কীভাবে? এরকম যদি মানে কেউ করতে 5-10টা হচ্ছে কি অ্যাড ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাড করে রাখতে পারেন, 2 বছর বা 1 বছর পরে আপনার কিন্তু এটা এই বিজনেস ম্যানেজারগুলো সেল করে দিতে পারবেন। এক একটা 20,000, 10,000, 50,000, সে 1 লাখ দিয়েও আপনার কিনতে পারে এই জিনিসগুলো। তো এই জিনিসটা একটা সময় আসবে, চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে এটা, কারণ ফেসবুক খুব শীঘ্রই হচ্ছে ভেরিফাইড ছাড়া আপনাকে হচ্ছে এটা ক্রিয়েট করতে দিবে না, ঠিক আছে?
তো এটা নিয়ে একটা বিজনেস হবে ভবিষ্যতে। তো এটা ফিউচার একটা আপনাদের আইডিয়া দিলাম। তো দেখেন এখানে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আমরা বলছিলাম যে আমাদের অ্যাডস ম্যানেজার আন্ডারে কি ক্যাম্পে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কয়টা করতে দিবে? একটা করতে দিবে কিন্তু, ঠিক আছে। তো আমরা যখন অ্যাডগুলো রান করব, কয়েকটা অ্যাড মানে ডলার খরচ করব, তখন হচ্ছে আমাদের কি আরও 2-3টা অপশন আমরা এখানে দেখতে পাবো, মানে 3টা বা 4টা বা 5টা দেখতে পাবো। এখন আমরা একটাই করতে পারবো অ্যাড অ্যাকাউন্ট। তারপরে দেখেন আমাদের বিজনেস অপশনে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটু অপশনে নো অনে যান, এখানে একটু ক্লিক করেন। এই যে বিজনেস, হ্যাঁ, এখান থেকে সবসময় অ্যাডমিনস অনলি দিয়ে রাখবেন, অ্যাডমিন দিয়ে রাখবেন, অ্যাডমিন দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো তারপর এটা সেভ হয়ে গেছে না আমাদের অলরেডি? হ্যাঁ, সেভ হয়ে গেছে। তারপর উপরে যান তো। তো এখানে সার্চ পেজ দেন, আপনার পেজটা সার্চ দেন তো এখানে দেখি। এটা হ্যাঁ, এখানে একটা পেজ সার্চ দেন আপনার নামে যেটা আছে, আসে কিনা দেখেন। আসার কথা না। আপনার পেজ কিডস গার্ডেন নামে কি পেজ আছে ফেসবুকে? না না নাই। ও আচ্ছা, আমার যেটা, তাই তো? হ্যাঁ, পেজ থাকতে হবে, দেখেন আসে কিনা। আসার কথা না। আমার মানে আমার যে পেজটা আছে সেই পেজটা সার্চ দেব, তাই তো? হুম। হ্যাঁ, এটা আসবে না এখন, ঠিক আছে, আসবে না, কেটে দেন। আমরা পেজ এখনো অ্যাড করিনি, আমরা কি অ্যাড করছি এখনো পেজ? আমরা কোনো একটা পেজও অ্যাড করিনি এখনো। তো এটা থেকে বের হন, আর এই সাইডে আসেন, বামে আসেন একদম। এই দেখেন এখানে হচ্ছে কিডস গার্ডেন, এটা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু এটা, ঠিক আছে, কিডস গার্ডেন নামে। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে। এটা একটু ক্লিক করেন তো, এই যে উপরে, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখেন ইউজার্স, তারপরে পিপল, পার্টনার্স, সিস্টেম ইউজার্স, এই 3টা নিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 3টা নিয়ে একটু বলবো আপনাদের। এই যে আমরা বিজনেস ম্যানেজারটা ইউজ করতেছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমার বিজনেস ম্যানেজার থেকে যেন আরেকজন কাজ করতে পারে, একটা মানে এমপ্লয়ি হিসেবে, মানে আমি জব করি, আমি কোনো কোম্পানি জব করি বা হচ্ছে আমি কোনো এজেন্সির জব করি মনে করেন। তো এজেন্সি কী করবে? এজেন্সি তো আমাকে ফুল ডিটেলস দিয়ে দিবে না, আমাকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ করবে, তাই না? একজন লোক নিয়োগ দিবে। তো সেভাবে আমরা যদি কোনো বিজনেস ম্যানেজারে বা কোনো এজেন্সির কাজ করে দিতে চাই তার বিজনেস ম্যানেজারে ঢুকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? তো আমরা এখান থেকে পিপল অ্যাড করতে পারবো। পিপল মানে এমপ্লয়ি হিসেবে কাজ করে দিতে পারবো, মানে তাকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে পারবো। তো দেখেন এখানে পিপলে ঢোকেন, তো এখান থেকে আমরা পিপল অ্যাড করতে পারবো। এই যে অ্যাডে যান, এই যে এখানে না, এই যে উপরে উপরে পিপল, একদম হচ্ছে উপরে, এই যে নেভি কালার, হ্যাঁ এইখানে দেখেন আমাদের ফিল্টার বাই নেম, এখানে ক্লিক করার দরকার নেই। এইখানে দেখেন, এখানে ক্লিক করতে বলি নাই তো আগেই, ওকে, আগে ক্লিক করতে হবে না আমাদের। এই দেখেন এখানে আমাদের এইখান থেকে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো আপনি এই যে ফিল্টার বাই নেম, এখানে আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, যে মানুষটাকে অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন যে আপনি আমাকে অ্যাড করবেন, তো কি করবেন? তো আপনি হচ্ছে আপনি চাচ্ছেন যে ভাই আমার বিজনেস ম্যানেজার আছে, মনে করেন যে আপনি বিজনেস ম্যানেজারটা আমাকে দিয়ে দিবেন, আমাকে অ্যাক্সেস দিবেন, আপনাকে দিয়ে দিচ্ছেন, আপনি সব কন্ট্রোল পাচ্ছি না, আমি এক একটা কন্ট্রোল মানে দিতে পারবো, ঠিক আছে। তো আমাকে মানে অ্যাক্সেস দিবেন। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে আমার জাস্ট ইমেলটা বসায় দেবেন, বা আমার হচ্ছে আপনার সাথে যদি ফেসবুকে অ্যাড থাকে তো আমাকে সার্চ দিলে পরেও এখানে পাবেন। তো এখানে আপনার ইমেল দিয়ে আপনি কি করে দিবেন? অ্যাড করে দিবেন। যে কোনো একটা ইমেল দেন, আমার ইমেলটাই দেন, শামীম হোসেন, SHAMIM। দেখেন আমার সাথে তো আপনার হচ্ছে অ্যাড আছে না, নাই নাই, অ্যাড নেই, এই জন্য আসবে না, ঠিক আছে। তাহলে আমরা অ্যাডে চলে যাই, অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন, তারপর ওইখান থেকে আমরা ইমেল দিব। এই দেখেন আমাদের এখান থেকে আমরা ইমেল দিব, এইখানে আমার ইমেলটা দেন, আমার ইমেলটা দেন, শামীম হোসেন, SSEN না AIN? SEN, HOSEN, HOSEN, 987 @gmail.com।
হ্যাঁ, এইভাবে আপনি যাকে হচ্ছে এমপ্লয়ি হিসেবে অ্যাড করবেন, যে আপনার বিজনেস ম্যানেজার দিয়ে সে হচ্ছে কি আপনার অ্যাডগুলো রান করে দিতে পারে, বা হচ্ছে আপনি কাউকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন, তো এইভাবে হচ্ছে আপনি যারা এই কাজ করবেন তাকে আপনার ইমেলটা দিয়ে অ্যাক্সেস দিতে পারেন। তো ইমেলটা সিলেক্ট করেন এখান থেকে, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। তো এরকমভাবে আপনি এখনই দিন, নেক্সট দিন না, দিন হ্যাঁ এখন হচ্ছে আপনি এরকম আমাকে এরকম আরও আপনি 10 জনকে আপনি এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে পারেন, যারা আপনার বিজনেস ম্যানেজার দিয়ে সে কাজ করে দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন এমপ্লয়ি অ্যাক্সেস আর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, দুইটা অপশন আছে। আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিলে কি হবে, অ্যাডমিন অ্যাক্সেস দিলে কিন্তু আপনার ফুল কন্ট্রোল সে পাবে, মানে আপনার বিজনেস ম্যানেজারে যা যা আছে সব কিছু সে কন্ট্রোল করতে পারবে। আর এমপ্লয়ি অ্যাক্সেস দিলে কি হবে, এমপ্লয়ি অ্যাক্সেস দিলে পরে হচ্ছে আপনার কি জাস্ট আপনার বিজনেস ম্যানেজারে ঢুকে কি অ্যাডভার্টাইজিং এই জিনিসগুলো আপনি রান করতে পারবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস নিয়ে দিব। তো নেক্সট দেন এখন, এটা দেবো আগে? হ্যাঁ এটা তো দেওয়াই আছে, সমস্যা নেই, ও আচ্ছা, দেওয়া আছে। নেক্সট দেন। হ্যাঁ এখন দেখেন আমাদের এইভাবে হচ্ছে আমরা এই যে এখানে আমাদের যে অ্যাসেটগুলো আছে, অ্যাসেট মানে হচ্ছে আমরা হচ্ছে কোন সম্পদগুলো তাকে দিতে চাচ্ছি। আমাদের বিজনেস ম্যানেজারে তো অনেক কিছু আছে তাই না, অনেক অ্যাসেট, অ্যাসেট মানে কি আমাদের সম্পদ। তো সেই সম্পদগুলো আমাদের যে আমাদের মানে এখানে 8-10টা পেজ থাকতে পারে, আমরা কোন পেজটার মানে অ্যাসেটটা তাকে আমরা কন্ট্রোল করতে দিব সেই জিনিসগুলো। আমাদের অ্যাড অ্যাকাউন্ট 3-4টা থাকতে পারে, সেই অ্যাড অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের কি অ্যাড অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের 2-3টা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে কোনো মনে করেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের কি আমরা অ্যাক্সেস থেকে দিব। তারপর ক্যাটালগের অ্যাক্সেস দিতে পারি, অ্যাপসের অ্যাক্সেস দিতে পারি, পিক্সেলের অ্যাক্সেস দিতে পারি, ইনস্টাগ্রাম অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস দিতে পারবো, এখান থেকে ইনভাইট করে দিলে আমাদের অ্যাক্সেস হয়ে যাবে। তারপরে এখান থেকে যাওয়ার আর দরকার নেই, আর ব্যাগে যাওয়ার দরকার নেই, এখন ব্যাগে যান। এই ব্যাকে যাব না? হ্যাঁ আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন কোনটা কোনটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন, দিতে পারবেন, ঠিক আছে। এটা ক্লিয়ার সবাই, পিপল অ্যাড করতে পারবেন। আর পার্টনারটা মানে কি, পার্টনারটা হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া, মানে ফুল বিজনেস ম্যানেজার, মানে তার বিজনেস ম্যানেজার একটা আইডি আছে, আপনার বিজনেস ম্যানেজার একটা আইডি আছে। জাস্ট কি করবে, আপনাকে যদি এখানে ক্লিক করেন, এই দেখেন এখানে দুইটা অপশন আছে, পার্টনার টু শেয়ার অ্যাসেটস, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেটস ফর্ম। মানে দুইটার পার্থক্য কি, আপনার যে অ্যাসেট বললাম, অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি আমাদের, তাই না। তো এই সম্পত্তিগুলো আমাদের কি, আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে আমাদের হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, তারপর আমাদের অ্যাপ থাকে, তারপর আমাদের পিক্সেল থাকে, তারপরে আমাদের হচ্ছে অনেক ডাটা রিসোর্স থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের কি, এইগুলো আমাদের সম্পত্তি। আমরা যদি এই জিনিসগুলোর মধ্যে মানে মানে আইডেন্টিফিক্যালি মানে খুব ফিক্সড কয়েকটা জিনিস আমরা অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাসেট করব, ঠিক আছে। একজন পার্টনারকে কি করব, অ্যাসেট করব। আর যদি আমরা মনে করেন যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা অ্যাসেট দিয়ে দিতে পারি, তারপর আমরা রিকোয়েস্ট করব, ঠিক আছে। তো আমি যদি তাকে এই অ্যাসেটগুলো শেয়ার করতে চাই, তাহলে আমি অ্যাড দিব। তো অ্যাড দিলে অ্যাডে যান, অ্যাডে ক্লিক করেন, দেখেন কি আসে। তো অ্যাডে ক্লিক করলে এই যে আপনার যে বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজার একটা কিন্তু আইডি আছে আপনার, ঠিক আছে। ওই যে আমরা যে আইডিটা থাকবে ওই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলেই, তারপর নেক্সট দিলে পরে আপনার ওইটা হচ্ছে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে, অ্যাক্সেস চলে যাবে। ক্লিয়ার? ওকে। আর এই পার্টনার হিসেবে নিয়োগ দিতে চাইলে আপনার অবশ্যই কি হতে হবে, তারও একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। দুজনের বিজনেস ম্যানেজার থাকলে পার্টনার হিসেবে কাজ করতে পারবে। ওকে, ক্যান্সেল দেন। তারপরে এই যে এটাও সেম, এখান থেকেও এটা একই কাজ করতে হয়। আর সিস্টেম ইজর এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে আমাদের ফুল সিস্টেম ইজরে এখন কাজ করতে হয় না, এটা আমাদের দরকার নেই। তো আমাদের এই দুইটা জানলেই এনাফ। তারপরে দেখেন অ্যাকাউন্টে যান। হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এই যে প্রত্যেকটা এগুলো কিন্তু আমাদের অ্যাসেট বললাম কি, অ্যাসেট কিন্তু আমাদের সম্পত্তি, মানে অ্যাসেট মানে সম্পত্তি। তো এগুলো আমাদের কি, পেজটা আমাদের একটা সম্পত্তি না। আমরা পেজের আমাদের তো এখানে 10টা পেজ থাকবে, আমি তো সবাইকে সব পেজের অ্যাক্সেস দিব না। তো আমাদের তো এখান থেকে আমি আইডেন্টিফিক্যালি যাতে হচ্ছে কি করতে পারি, নির্দিষ্ট একটা পেজ দিতে পারি, নির্দিষ্ট একটা অ্যাড অ্যাকাউন্ট দিতে পারি, বা নির্দিষ্ট একটা কি বিজনেস গ্রুপ দিতে পারি, বা বিভিন্ন একটা অ্যাপ দিতে পারি। তো আমাদের সব কিছু অ্যাক্সেস তো দেওয়ার দরকার নেই, আমাদের যেটা প্রয়োজন হবে সেটার অ্যাক্সেস দিব। তো সেই অ্যাকাউন্টগুলো আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হয়। তো এখানে আমরা দেখেন পেজ, আমরা এখান থেকে পেজ অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে পেজ যে অহরহ পেজ অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ আমাদের পেজ অ্যাড করতে হলে আমরা কোনো যদি ক্লায়েন্টের কাজ করি, বাইরের ক্লায়েন্টের হোক বা দেশের ক্লায়েন্টের হোক, তো আমাদের ওই পেজের যদি আমরা অ্যাড করতে চাই, তার পেজটা যদি অ্যাড করতে চাই, তাহলে আমাদের ওই পেজের অ্যাডমিন থাকতে হবে।
অ্যাডমিন না থাকলে আপনি কখনোই পেজটা অ্যাড করতে পারবেন না। তো দেখেন আপনি এখানে ঢুকে পেজে ঢুকেন, আপনি একটা পেজ অ্যাড করেন, আপনারা এখানে একটা পেজ অ্যাড করবেন, বিজনেস ম্যানেজার আপনার সবাই একটা পেজ অ্যাড করবেন, অ্যাড দেন এখানে। দেখেন আমরা এখানে বলছিলাম যে আমাদের বিজনেস পেজটা কিন্তু অনেক জায়গা থেকে ক্রিয়েট করতে পারি, আমরা প্রোফাইলের মধ্যে থেকে দেখাইছিলাম। তো আমরা বলছিলাম যে বিজনেস ম্যানেজার কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, সুইট থেকেও ক্রিয়েট করতে পারি। এই দেখেন নিচের দিকে একটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট নিউ পেজ। আপনি এই বিজনেস ম্যানেজারে এসেও কিন্তু এখান থেকে নতুন পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার এখানে? হ্যাঁ, তারপরে দেখেন এই যে প্রথম অপশনটা আমার সাথে অ্যাড এ পেজ। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাড এ পেজ ক্লিক করব। তো এখানে আপনি কি করবেন, আপনার পেজের নাম দিবেন বা পেজের ইউআরএলটা দিলেও পরে আপনার পেজটা চলে আসবে। ফরহাদ ভাই আপনার পেজটা দেন, এখানে আপনার পেজের নামটা দেন, এই যে ফরহাদ আলম পেজ চলে আসছে। এভাবে হচ্ছে আপনি পেজের নাম সিলেক্ট করলে এখানে চলে আসবে, কারণ হচ্ছে কি অ্যাড করে দেন। হ্যাঁ, অ্যাড করেন, এটা লাগবে আপনার। আপনি ক্লোজ দেন। এইভাবে হচ্ছে আপনার কিডস গার্ডেন হ্যাভেড র্যানি পেজ, আপনার হচ্ছে পেজটা নিচ্ছেন না, কারণ আপনার কিডস গার্ডেন নামে কোনো পেজ নাই, এই জন্য কিন্তু এই পেজটা নিল না। ঠিক আছে, তো এরকম মাঝে মাঝে হতে পারে, কিন্তু আপনি বারবার ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে হচ্ছে আপনার যে পেজটা আপনি অ্যাড করতে চান না কেন, ওই পেজের কী থাকতে হবে, আপনাকে অ্যাডমিন থাকতে হবে। অ্যাডমিন থাকতে ওই পেজটা আপনি অ্যাড করতে পারবেন না, এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন আপনি, আপনার যে কোনো পেজ এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাডমিন থাকতে হবে আর আপনি নিজস্ব পেজ থাকলে পারে। ক্লিয়ার এখানে? তারপরে এভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে মানে ওয়াইডলি অ্যাক্সেস করতে পারবেন। তো কিভাবে অ্যাড করতে হয় সেটা এখানে আমরা দেখাই দিলাম যে এখানে কিভাবে অ্যাড করতে হয়। আর অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে সম্পূর্ণ যদি দেখতে চান, আমাদের এটা নিয়ে আমরা বেশি আলোচনা না করি, আমাদের হচ্ছে গত যাদের করেছিলাম তাদের হচ্ছে ক্লাস আছে। ঠিক আছে, ওই ক্লাসের ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো হচ্ছে ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা দেখাই দেবো অনলি শুধু, আর বাকিগুলো হচ্ছে আমাদের ভিডিও আছে, ভিডিওটা আপনারা জাস্ট একটু দেখে নিলেই হবে। এইভাবে আপনি জাস্ট কি অ্যাডে গেলে আপনার বাকি অপশনগুলো চলে আসবে, সেই অপশনগুলো আপনার অ্যাকাউন্টের কি লগ ইন অ্যাক্সেস বা হচ্ছে পেজের নাম এই জিনিসগুলোই চাইবে। দেখেন ঢুকে দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখেন। জি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। না থাকলে নাই, তাহলে যদি থাকে তাহলে আপনাকে ওইভাবে অ্যাক্সেস দিয়ে নিয়ে নিতে হয়। তো আমরা হচ্ছে পেজ অ্যাড করতে পারবো। তারপর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যান, ফার্স্টে অ্যাড অ্যাকাউন্ট এটা লাগবে আমাদের। ফার্স্টে আমরা বলছিলাম না যে আমাদের কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে আমাদের। এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের কী করতে হবে, তৈরি করে নিতে হবে এখানে থেকে। আমাদের তো অ্যাড অ্যাকাউন্ট নাই, আমরা এখন ক্লিক করি নাই। আমাদের অ্যাডস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এখান থেকে আমরা এটা ক্লিক করব। ক্লিক করেন, আমরা এটা ক্লিক করব। দেখেন এখানে তিনটা অপশন আছে, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট কি, আপনার যদি কোনো আগের কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে বা হচ্ছে কোনো বিজনেস ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টে যদি আপনার অ্যাক্সেস দেয় আপনাকে, সেখান থেকে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে কী করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। আর রিকোয়েস্ট অ্যাক্সেস কি, আপনি তার যদি ইমেইলে কি অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট পাঠান, মানে ইমেল দিয়ে তার ইমেল দিবে, আপনি তার ইমেলে কী করবেন, একটা রিকোয়েস্ট পাঠালেন, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের মানে অ্যাড অ্যাকাউন্ট নাই, আমাদের পেজের জন্য আমরা বিজনেস ম্যানেজার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, তারপর অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দেন, কিডস গার্ডেন অ্যাড অ্যাকাউন্ট, মানে কিডস গার্ডেন বিজনেসের জন্য তো এটা করছেন, জাস্ট মনে রাখার জন্য আপনাদের। যে কোনো নাম দিলেই হবে, গার্ডেন অ্যাড অ্যাকাউন্ট। তারপর আপনি এখানে অন দিতে পারেন, এই কিডস গার্ডেন অ্যাড অ্যাকাউন্ট অন, কারণ আমরা তো হচ্ছে মানে যখন অ্যাড রান করবো, ডলার খরচ করবো, আমরা তো আরও 2-3টা অর্ডার মানে 4-5টা অর্ডার মানে অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ পাবো। ঠিক আছে, এভাবে সিরিয়াল দিয়ে রাখতে পারেন, মানে কিডস গার্ডেন অ্যাড অ্যাকাউন্ট অন। তারপর টাইম জোনে যান, এইটা একটা ফ্যাক্ট, আপনি যে দেশ থেকে অ্যাড রান করবেন সেই দেশের টাইম লাইনটা এখানে দিয়ে রাখবেন অবশ্যই। ঠিক আছে, তো আমরা যেহেতু ঢাকা, তো আমরা কি এশিয়া ঢাকা দেব। যদি আপনি কখনো হচ্ছে বাইরের ক্লায়েন্টের কাজ করেন, তখন সেক্ষেত্রে আপনার কি
অ্যাড অ্যাকাউন্টে এইভাবে আপনি হচ্ছে বাইরের অ্যাক্সেসটা দিয়ে নেবেন, মানে হচ্ছে টাইমটা সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার সবাই? তারপরে কারেন্সিতে আসেন। কারেন্সি অলওয়েজ আমরা ইউএস ডলার রাখবো, ঠিক আছে? আমরা বিজনেস যেটাই করি না কেন আমরা ইউএস ডলার রাখবো। আর একটা কথা বলে রাখি, এখানে একটা মানে আপনাদের ট্রিক্স বলে দিই। আপনি যখন দেশের বা নিজের বিজনেস বাংলাদেশে রান করতেছেন, তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাডগুলো রান করবেন তখন তো আপনার ডলার কাটবে, তাই না? তো একটা জিনিস হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় বা হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখতে পাচ্ছি বা হচ্ছে আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি ফেসবুককে ডলার দিচ্ছেন, ইউএস ডলারে দিচ্ছেন মানে আপনার টাকাটা, তো তখন হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে মানে ডলারটা খরচ হচ্ছে একটু বেশি হয়, ঠিক আছে? ডলারটা একটু খরচ বেশি হয়। আপনি যদি ট্রিক্স হিসেবে এখানে যদি আপনি টাকা সিলেক্ট করে রাখেন, মনে করেন আপনার বিজনেসটা হচ্ছে বাংলাদেশে রান করবেন, তো আপনি অ্যাডস তো বাংলাদেশ থেকেই রান করবেন আপনার বিজনেসেরগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে বিডিটি সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে আপনার কি হবে, মানে ফেসবুক তো আপনার টাকা হিসেবে কাউন্ট করবে। তো টাকা হিসেবে কাউন্ট করলে কি হবে, আপনার হচ্ছে যে ডলার যেটা খরচ হইতো, ডলারের থেকে টাকাটা একটু কম খরচ হবে, ঠিক আছে? ডলারটা একটু মানে ধরেন হচ্ছে $5 কাটতো, $5 ধরেন আমাদের কত, 5×8 = 400 টাকার মতো। তো $5 নিয়ে 450 মতো কাটতো। তো আপনি যদি এখানে যদি বিডিটি সিলেক্ট করে রাখেন, আপনি যদি বিডিটি সিলেক্ট করেন তাহলে সেখানে 450 কাটতো, আপনার এখানে কাটতো 400 টাকা কাটবে, এরকম কম কাটবে। মানে এটা হচ্ছে ফেসবুক বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, যে দেশে অ্যাড রান করে না সেই দেশে দেখা যায় এটা। তো আমরা ইউএসডি ডলার ইউজ করবো। আর যদি আপনি যদি মানে খুব ভালো বুঝেন বা হচ্ছে টেকনিক এটা মনে থাকে, তো আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনি এটা এডিটও করতে পারেন, এডিট করা যায়, সমস্যা নাই। তো একবার অ্যাড রান করে ফেললে তখন আর এডিট করা যায় না, এডিট করলে ওটা ভালো কাজ করে না, রেস্ট্রিক্ট হতে পারে। তো আমরা যখন যেটা করব ইউএস ডলারই রাখবো, ইউএস ডলার রাখলে আমাদের আর কোনো চিন্তা থাকে না। আর যদি আপনি কখনো নিজের বিজনেস মানে করেন, তখন আপনি যদি টেকনিক্যালি আপনি টাকা দিয়ে রাখেন, টাকা দিয়ে রান করেন, তাহলে আপনি কী করেন, বিডিটি সিলেক্ট করে দিয়ে অ্যাডটা রান করেন, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রান করেন, তাহলে আপনার খরচটা একটু কম হবে ইউএস ডলারের থেকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি ভাই। তারপর আমরা নেক্সটে যাই। জি। নেক্সটে যাওয়ার পরে দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি কি নিজের বিজনেসের জন্য করছেন নাকি ক্লায়েন্টের জন্য? অবশ্যই নিজের বিজনেসের জন্য, ঠিক আছে? নিজের বিজনেসটা ক্লিক করেন, তারপর বলতেছি। হ্যাঁ, আমরা যেহেতু নিজের বিজনেসের জন্য করব, তো নিজের বিজনেসের জন্য একটা করব, ঠিক আছে? এরকম হতে পারে যে আপনার হচ্ছে কি ক্লায়েন্টকে কি বিজনেস ম্যানেজার পেজ কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিতে হয়, ঠিক আছে? তো এরকম যদি কোনো ক্লায়েন্টের মানে আপনি কাজ করে দিতে চান বা হচ্ছে কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, তো সেক্ষেত্রে আমাদের কি, আমরা তো এটা নিজের জন্য করতেছি না, সেক্ষেত্রে আপনি যদি কোনো মানুষের বা কোনো ক্লায়েন্টের কাজ করে দেন নিজে থেকে, আপনি সব কিছু ক্রিয়েট করলেন নিজের মতো করে তার প্রোফাইলে ঢুকে, তো আপনি তাকে জাস্ট হচ্ছে কি অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাক্সেস দিয়ে দিলে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে দিলেই হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ক্লায়েন্টের মানে কাজ করি, সেক্ষেত্রে অ্যানাদার বিজনেস বা হচ্ছে অন্য বিজনেস বা অন্য ক্লায়েন্টের, সেটা আমরা কি করব, অ্যানাদার বিজনেস দিয়ে কাজ করব, ঠিক আছে? যেহেতু আমরা নিজের বিজনেস কাজ করছি, অবশ্যই আমরা কি করব, এটা মাই বিজনেস দেব। এখানে ক্লিয়ার সবাই? জি। ওকে, তারপর আমরা ক্রিয়েট দিয়ে দেব। এখানে কি বলছে, you do not have permission to perform this action requires that you can modify ad accounts for this business account. Payment information has moved. ও এখানে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এরকম, এটা আগে ছিল না, এটা আপডেট আসছে মনে হয়। এটা কি হচ্ছে, আপনার পেমেন্ট অপশনটা আপনার কি হচ্ছে, অ্যাড করা না চাইলে কিন্তু আপনাকে অ্যাড করতে দিচ্ছে না এখন। আপনি এটা আবার একটু ক্রস দেন তো, যে মাইনাস এটা কি করে দেন তো, এখানে এখান থেকে এটা যায় না, না না, আবার কি নেক্সট দেন তো, নেক্সট দেন। হ্যাঁ, এটা হচ্ছে ভাই শুনেন, বুঝতে পারছি। আপনি দেখেন পেমেন্ট ইনফরমেশন হ্যাজ মুভড, আপনাকে এই অপশনগুলো আমাদের মানে দেখছেন কতটা হার্ড হচ্ছে ফেসবুক। এগুলো কিন্তু মানে এই 5 দিন আগেও ছিল না এই জিনিসটা। ওই যে আপনাদের ব্যাচের আগের ব্যাচটা যে শেখাইছি, ওদের কিন্তু এই জিনিসটা ছিল না, এটা আপডেট চলে আসছে। এই যে বললাম না যে ভাই ফেসবুক হচ্ছে খুবই মানে
খুব মানে হার্ডলি যাচ্ছে, মানে ওরা খুব লিগ্যালে যাচ্ছে এখন, ঠিক আছে। তো আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যেহেতু আপনি বিজনেস করবেন, তো আপনাকে পেমেন্ট অপশনটা আপনার যে কার্ড আছে সেটা অ্যাড করে নিতে হবে। অ্যাড না করা পর্যন্ত আপনি কি করতে পারবেন না, এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আপনাকে অপশন এখন আর দিচ্ছে না, এটা আপডেট চলে আসছে অলরেডি। ক্লিয়ার সবাই এখানে? এটা আমার কিছু করার নাই। আমার যে অ্যাকাউন্টস ইয়াটা এখানে অ্যাড করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার যে না পেমেন্ট ইনফরমেশন, আপনার যে কার্ড আছে, আপনার যে মানে যে কার্ডটা থাকে, আপনার ডুয়েল কারেন্সির যে কার্ডটা, আমাদের তো অ্যাড রান করতে ইন্টারন্যাশনাল কার্ড লাগে, তো ওই ডুয়েল কারেন্সি কার্ডটা আপনাকে পেমেন্ট ইনফরমেশনটা আপনাকে দিতে হয়। তো আমরা পেমেন্ট ইনফরমেশনটা আপনার দিচ্ছি, দেখেন আমরা একটু এখান থেকে বের হন। এই দেখেন পেমেন্ট মেথডে যান, এই যে নিচের দিকে পেমেন্ট মেথড, এই যে ঢুকেন, অ্যাড পেমেন্টে ঢুকেন। এটা আপনার ফিনান্স এডিটর হিসেবে অ্যাক্সেস এখনো পান নাই আপনি, ঠিক আছে। তো অ্যান অ্যাডমিন অ্যাক্সেস ক্যান অ্যাক্সেস ফিনান্স এডিটর পারমিশন ইন দি বিজনেস ম্যানেজার। তো ক্লোজ করেন। আপনার হচ্ছে পেজটা হচ্ছে কার নামে, আপনি যে পেজটা অ্যাড করছেন হ্যাঁ, ওইটা তো আপনি অ্যাডমিন, তাই না? আমি অ্যাডমিন। আপনি অ্যাডমিন। তো এই প্রবলেমগুলো আমাদের ছিল না, অ্যাড পেমেন্ট মেথডগুলো হচ্ছে অ্যাড করার মতো অপশনগুলো ছিল না, আগে এরকম প্রবলেমগুলো দেখায় নাই। তো অনেকে হয়তো এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারেন। আপনি এই যে পেমেন্ট মেথডে গিয়ে আপনাকে পেমেন্ট অ্যাড করার হচ্ছে অপশন দিবে, ঠিক আছে। তো আপনাকে সবগুলো অপশন হচ্ছে কি করতে হবে, পূরণ করে নিতে হবে। তো এখানে আরেকটা অপশনে যান, কোনটা? এই যে উপরের দিকে, উপরে একদম, এই যে একদম উপরে একদম উপরে বিজনেস সিটিং এর ওই তিনটা দাগ আছে দেখেন। এটা? হ্যাঁ, এখানে ঢুকেন। এখান থেকে আপনি ঢুকেন হচ্ছে নিচের দিকে আসেন তো। আচ্ছা, উপরের দিকে যান একটু। এখান থেকে আপনি হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই অপশনগুলো তো আমরা আজকে মানে ক্রিয়েট করার এখনো সুযোগ পাই নাই, অ্যাপসগুলো ক্রিয়েট করার সুযোগ পাই নাই, যে কারণে হচ্ছে আমাদের কিছু অপশন এখনো বাদ রয়ে গেছে, ঠিক আছে। তো এই অপশনগুলো আমাদের ক্রিয়েট করার পরে আমরা এটা এই যে জিনিসগুলো হচ্ছে অ্যাড করতে পারবো। আর যদি হচ্ছে পেমেন্ট অর্থাৎ মাঝে মাঝে এরকম যদি কারো প্রবলেম দেয়, তো আজকে সবাই হচ্ছে ট্রাই করবেন এটা। ফার্স্টে আপনারা যেভাবে কাজ করেন প্রত্যেকটা ওইভাবে পেজগুলো অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনার আর যেটা কাজ, যদি আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে না দেয়, তো আমাদেরকে হচ্ছে কি অ্যাড পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে হচ্ছে কি করতে হবে, ওই যে আমাদের বললাম যে পেমেন্ট আমাদের কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড বানাইতে, কার্ড থাকলে যদি থাকে তো আপনি কার্ড ইনফরমেশনটা ওইখানে অ্যাড করে দিলে পারে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ পাবেন। ইনফরমেশন না দেওয়া পর্যন্ত আপনাকে সেই সুযোগটা দিবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবো, তারপর আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। এটা ফেসবুকের 5 দিন আগেও ছিল না, নতুন আপডেট চলে আসছে, এটা কিছু করার নাই। তো তাছাড়া আপনাকে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে দিচ্ছে না, আপনার কার্ড লাগবেই। দেখছেন কতটা স্ট্রং হয়ে যাচ্ছে। কিছুদিন পরে বলবে যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার ছাড়া কিন্তু আপনাকে অ্যাড রান করতে দিবে না। এটাও চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে, যেহেতু এইটা চলে আসছে অলরেডি, ওইটাও চলে আসবে। তো আপনাদের হচ্ছে আমি যেটা কাজ দিব এখন, আপনাকে মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, তারপরে সেই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা পেজ মানে অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে ওখানে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ট্রাই করবেন, যদি অপশন না দেয় তো না দিলে তো কিছু করার নাই, আপনার পেমেন্ট মেথড দিয়ে তারপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে এই যেখানে অ্যাপস নিয়ে আমাদের অ্যাপসটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমি একটু ক্লাস শেষে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেটাও আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব লিঙ্কে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেই অ্যাডে গিয়ে জাস্ট ক্লিক করে আপনাদের ওইটা সেট আপ করে নিতে হয়, সেটা কীভাবে করতে হয় সেটা আমি দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা জিনিস অ্যাড করা। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি না থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। আপনার পেজ না থাকলে পেজ খুলে নেবেন, প্রত্যেকটা জিনিস অ্যাড করবেন আপনার পেজের সাথে, আপনার বিজনেস ম্যানেজারের সাথে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। আর ভাইয়া এখানে একটা কথা বলতাম। জি বলেন। এই যে যে বিজনেস ম্যানেজার যে নামটা দিয়ে ক্রিয়েট করব, করার পরে যে
ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো যে অ্যাড করবে, ইনস্টাগ্রামের নামগুলি আলাদা থাকবে, তো ওখানে কোনো সমস্যা হবে কি? না না, এটা কোনো সমস্যা হবে না। আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস মানে আপনার অ্যাকাউন্টের লগ ইনটা অ্যাক্সেস মানে চাইবে ওইখানে, আপনার ওটা চাইলে আপনি ওইখানে জাস্ট ওগুলো দিয়ে দিলেই হয়, আপনি অ্যাড করে নিতে পারবেন, কানেক্ট করে নিতে পারবেন। এটা কোনো বিষয় না। আর সেটা কিভাবে করতে হয় একবার সুন্দরভাবে আমার হচ্ছে ভিডিওতে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের যেটা কাজ, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর হচ্ছে এই যে বাকি যে অ্যাসেটগুলো এগুলো হচ্ছে আপনার কী করতে হবে, এই প্রত্যেকটা জিনিস অ্যাড করবেন। আর যদি কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হচ্ছে এগুলো না থাকে, তাহলে আপনার সেগুলো কী করতে হবে, আপনি আগে ওই অ্যাকাউন্টগুলো খুলবেন, তারপর খোলার পরে আপনি এগুলো অ্যাড করবেন আপনার বিজনেস ম্যানেজারের সাথে। ক্লিয়ার সবাই হোমওয়ার্কটার বিষয়টা? জি ভাইয়া। জি। এখন যে বাকি অপশনগুলো আছে সেটা নিয়ে আমরা হচ্ছে আগামীকাল আলোচনা করব, আর তারপরে নেক্সট ক্লাসে। আর হচ্ছে আপনাদের ক্লাস টাইমটা মানে ক্লাস শিডিউলটা হচ্ছে আপনাদের ডেটটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো আমি আপনাদের আপডেট জানায় দেবো, কালকের পরে আপনাদের জানায় দেবো। আপনাদের মানে শুক্র শনি দেখা যাচ্ছে যে আপনাদের একসাথে হচ্ছে মানে এক সপ্তাহ পরে ক্লাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার চর্চাটা একটু কম হবে, বা আমার সাথে একটু যোগাযোগ কম থাকবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি 2-1 দিন গ্যাপ হয়, তো মানে একটা ক্লাস শনিবার আর একটা ক্লাস আপনার সোমবার বা বুধবার বা এরকম হয়, তাহলে যে জন্য ভালো হবে, কারণ একবারে মানে পুরো এক সপ্তাহ পরে 1-2টা ক্লাস এক্সট্রা নিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় মানে আমাদের ক্লাসের মানে অ্যাটেনশনটা ওইভাবে থাকে না, অ্যাট্রাকশনটা থাকে না। তো এক সপ্তাহ পরে একটা ক্লাস, আবার 2টা ক্লাস এক সপ্তাহ পরে। তো এরকম চাচ্ছি যে আপনাদের মানে 2-1 দিন গ্যাপের মধ্যে রেখে 2টা মানে টাইমটা দেওয়ার জন্য। তো এই বিষয়ে আমি আপডেট আপনাদের মানে ইনবক্সে দিয়ে দিব, ঠিক আছে? যা আপনাদের ভালোর জন্য এটা করব, এটা আমার ভালোর জন্য না, আপনাদের ভালোর জন্যই। কারণ এই দেখেন আপনার এক সপ্তাহ পরে শুক্র শনি 2টা ক্লাস, আর 5 দিন কিন্তু আপনার গ্যাপ, পুরো গ্যাপ পাচ্ছেন। তো এই 5 দিনে কিন্তু আপনার চর্চা থাকে না, বাইরে থাকে না। 2-1 দিনের মধ্যে থাকলে সেটা হচ্ছে আপনার ভালো একটা থাকে, ঠিক আছে? সেজন্য এটা করব। আর হচ্ছে আপনাদের যেটা কাজ, এই হোমওয়ার্কটা করবেন সবাই। আর এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারে।